बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना मिन सय्यिआति अमालिना मय यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मय युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা পেপার ধরে পড়তেছিলাম আমাদের খারিজিদের বৈশিষ্ট্য, এই শিরোনামের আলোচনার আজকে দ্বিতীয় পর্ব। একটা পেপার ধরে পড়তেছিলাম, আমরা একটা ই বুকলেট বলা যায়, সেটা ধরে পড়তেছিলাম। 2005 সালের, আমরা আপনাদেরকে আগে বলছি 2005 সালের পাবলিশড। তো আমরা যেখানে শেষ করছিলাম সেখান থেকে বাকিটুক প্রথমে পড়ব। বাকি যেটুকু মানে একটা অধ্যায় ইন্ট্রোডাকশনের মতো ছিল, সেটার বাকিটুকু পড়ব, তারপরে আমরা অন্য কিছুতে যাব। এই পেপারের ভিতরে অন্য এসে যাব। বৈশিষ্ট্যগুলোতে যাইতে একটু সময় লাগবে, এক এক করে যেখানে বৈশিষ্ট্যের লিস্ট আছে সেখানে যাইতে আমাদের আরও একটু সময় লাগবে। আলী রাদিয়াল্লাহু আনহুর এগেনস্টে যারা অলমোস্ট বিদ্রোহ করলো এবং তাকে কাফের সাব্যস্ত করলো বা বলল যে আপনি তো কাফের হয়ে গেছেন, আপনি ইসলাম থেকে বের হয়ে গেছেন, আপনি তওবা করেন। তো তারা আমরা বলছিলাম যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এটা খারেজিদের খুব পছন্দনীয় একটা আয়াত ঠিক আছে, কিন্তু আয়াতের ইটা ভুল, আয়াতের তাফসীরটা ভুল এখানে, বা আয়াতের বুঝটা ভুল। এইটা কিন্তু এখনও পর্যন্ত মুসলিম উম্মার একটা বিপর্যয়ের একটা কারণ দেখা যাবে যে সুন্নাতে রেফার না করে রাসূলের কাছে মানে রাসূল কি বলছেন কোনো একটা বিষয় সম্বন্ধে, কোনো একটা আয়াত সম্বন্ধে, তার বুঝ কী ছিল, তার বক্তব্য কী ছিল, সেগুলা কনসিডার না করে যে কেউ কোরআনের একটা পৃষ্ঠা খুলে নিজে একটা পড়ে বললো যে এখানে তো আল্লাহ এরকম বলছেন। সো এইভাবে যদি কেউ করতে চায় তাহলে অলমোস্ট যে কোনোভাবেই কোরআনকে ইন্টারপ্রেট করতে পারে, বা কোরআনের যে কোনো ধরনের মিনিং, তার মন গড়া মিনিং দিতে পারে। আমরা দেখি যে আল্লাহর পথে বের হওয়া, আমি আগেও বলছি আপনাদেরকে, আল্লাহর পথে বের হওয়া কথাটা মাত্র দুইটা মিনিং বুঝতেন সাহাবীরা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তারা। একটা বুঝতেন হজের জার্নিতে যাওয়া, একটা বুঝতেন জিহাদে যাওয়া। এখন আল্লাহর পথে বের হওয়ার ডিফারেন্ট মিনিং হয়ে গেছে। কোরআনে সূরা মায়দার একটা আয়াতে যেখানে আলোর কথা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার প্রসঙ্গে আলোর কথা বলছেন, সেখানে অ্যাকচুয়ালি কোরআন বোঝানো হয়েছে বা আল্লাহর দিনের আলো বোঝানো হয়েছে। কিন্তু সেটাকে যখন মানে নিজের মন গড়া মতো করে কেউ বুঝতে চাইছেন, তিনি রাসূলকেই আলোর তৈরি বা রাসূল মাটির তৈরি না নূরের তৈরি, এই ধরনের কথা বলতে শুরু করছেন। সো এটা বুঝতে হবে কোরআন বা হাদিস যখন আমরা পড়ব বা যখন আমরা সেগুলো নিয়ে চিন্তা করব অথবা কোনো একটা বিষয়ে জানতে চাইব, তখন এগুলো দিয়ে আল্লাহ কি বোঝাইতে চাইছেন, রাসূল কি বুঝছেন, এগুলো খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার। বা রাসূলের সমসাময়িক যারা ছিলেন তারা কি বুঝছেন, সেটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার। কিন্তু আউট অফ কনটেক্সট যদি আমরা যাই, আমরা অনেক জিনিসেই বিপদগামী হয়ে যাব বা অনেক জিনিসই আমরা মানে নিজের ইচ্ছা মতোই করব। যেমন ধরেন কোরআনের একটা আয়াত আছে সূরা ইসরার আয়াতে, যে এই দুনিয়ায় যারা, মানে আমি জাস্ট সামারিটা বলতেছি, এই দুনিয়ায় যারা করে নাই, মানে আল্লাহর দিনের বা এই দুনিয়ায় যারা অন্ধ ছিল, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে অন্ধ করে উঠাবেন। এখানে আল্লাহ অন্ধ বলতে কিন্তু এই চোখ নাই যার, তাকে বোঝাইতে চান নাই, অর্থাৎ যে দেখে নাই, যে আল্লাহর নিদর্শন দেখে না, আল্লাহর আয়াত দেখে নাই, দিন ইসলাম দাখিল হয় নাই, দিন ইসলাম সম্বন্ধে চিন্তা করে নাই, ভাবনা করে নাই, কিয়ামতের দিন তাকে অন্ধ করে উঠাবেন, এটা বোঝাইতে চাইছেন। তো এই কথাটা যদি আপনি আপনার মন গড়াভাবে মনে করেন যে এখানে যারা ব্লাইন্ড তারা ওই দিনও ব্লাইন্ড থাকবে, তাইলে তো আমরা জানি যে অনেক বড় বড় আলেম ইসলামের ইতিহাসে ব্লাইন্ড ছিলেন এবং তারা অনেক উন্নত মানুষ ছিলেন। তো আমরা কি বলতেছি যে তাদেরকে আল্লাহ অন্ধভাবে উঠাবেন? ব্যাপারটা তা না। সুতরাং একটা আয়াতটা ঠিক আছে, কিন্তু আয়াতের বুঝটা ভুল হইতে পারে। আমি উদাহরণ দিলাম যে হাদিসের ব্যাপারেও সেম জিনিস আছে। এবং আমরা পরবর্তীতে যদি সুন্নাহ নিয়ে পড়াশোনা করি তাহলে দেখব যে একটা আয়াত সূরা নিসার 59 নম্বর আয়াত 59, যেটাতে যে আয়াতটা হচ্ছে মাযহাবের বিরুদ্ধে বা মাযহাবের অন্ধভাবে মাযহাব মানার বিরুদ্ধে সবচেয়ে বড় দলিলের একটা, যেটা নাজিলই হয়েছিল যে অন্ধভাবে আমরা যেন কারো অনুকরণ না করি বা করব না, মানে এরকম একটা পটভূমিতে নাজিল হয়েছিল। অথচ
মাযহাবের পক্ষে যারা কথা বলেন তারা কিন্তু এই আয়াতটাকে সবচেয়ে বড় দলিল হিসাবে ব্যবহার করেন। এই সেম আয়াতকেই তারা সবচেয়ে বড় দলিল হিসাবে ব্যবহার করেন। অথচ এই আয়াতের যদি সাবাব জানেন আপনি, বা শানে নজুল যেটাকে আমরা বলি, সেটা যদি জানেন, তাহলে দেখবেন যে এটা আসলে অন্ধ অনুকরণের বিরুদ্ধে সবচেয়ে বড় দলিল ওই আয়াতটা, যে শুধু রাসূল এবং আল্লাহর আনুগত্য হচ্ছে নিঃশর্ত, আর এরপরে যারা আছেন যে কেউ, তারা আনুগত্য নিঃশর্ত না, এবং সেখানে ডিসপিউট হইতে পারে, এবং ডিসপিউট হইলে আমাদেরকে কি বলতেছেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে নিয়ে যেতে, অর্থাৎ কোরআন এবং হাদিসের কাছে নিয়ে যেতে, সেই ইটাকে আমাদের ডিসপিউটেড ম্যাটার যেটা, সেটাকে নিয়ে যেতে বলতেছেন। যাই হোক, আজকের আলোচনার বিষয় ওটা না, আমি জাস্ট বলতেছিলাম যে একটা আয়াত, কিভাবে মানুষ একটা আয়াতকে একটা ভুল জায়গায় ব্যবহার করে, এবং ব্যবহার করে নিজের অ্যাকশনটাকে জাস্টিফাই করে, যখন সে আয়াতের তফসিরের মেথোডোলজি ফলো করবে না। বা আমরা জানি যে কোনো আয়াতের তফসিরের মেথোডোলজি কী, মানে কীভাবে যে কোনো কোরআনের তফসির কীভাবে করতে হবে। কোরআনের তফসির প্রাথমিকভাবে কোরআন দিয়ে করতে হবে, মানে একটা সূরা বা একটা আয়াতের তফসির আটটা সূরা বা আটটা আয়াত দিয়ে আসবে, বা আরেকটা চ্যাপ্টার দিয়ে আসবে, সেটা একটা জিনিস। দ্বিতীয়ত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে করতে হবে, বা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা এক্সপ্লেন করছেন সেটা দিয়ে জানতে হবে। তৃতীয়ত, সাহাবীরা ঐক্যমত্যের ভিত্তিতে যেটা বুঝছেন, বা তাদের সবার বুঝ যেটা ছিল, বা মেজরিটির বুঝ যেটা ছিল, সেইভাবে বুঝতে হবে কোরআনের আয়াতকে। নিজের মন গড়াভাবে কিন্তু আপনি ইন্টারপ্রেট করতে পারেন না, যেটা আজকালকার তথাকথিত তফসিরকার বা তফসির মহফিল যারা করে থাকেন, তারা নিজের মন গড়াভাবে এই দেখো এখানে এরকম আছে, ওইখানে এরকম আছে, মানে এইসব থেকে দলিল বা এইসব থেকে যুক্তি বের করার চেষ্টা করেন। আচ্ছা, আসেন আমরা আগাই, গতদিন যেখানে শেষ করেছিলাম। তো এরকম সিচুয়েশন যখন হইলো, তাকে যখন কাফের বলতে শুরু করলো, বিদ্রোহ করলো তার সেনাবাহিনীর ভিতর থেকে বা তার বাহিনীর ভিতর থেকে অনেকে, বিকজ উনি আরবিট্রেশনে গেছিলেন, উনি একটা সালিশে গেছিলেন সিফিনের যুদ্ধের পরবর্তী সময়টাতে। তো আলী রাদিয়াল্লাহু আনহু তখন কী করলেন, চেষ্টা করলেন যে তাদের সাথে আর্গুমেন্ট এবং প্রুফ দেখায়, দলিল দেখায়, যেটা আমাদের দেশের আলেমরা চেষ্টা করেন। আমাদের দেশের আলেমদেরকে যখন কেউ কোনো একটা ভুল কিছু বলে, বা ভ্রান্ত কিছু বলে, বা খারাপ কিছু বলে, বা ইসলামের মেইন স্ট্রিমের বুঝের বাইরে কিছু বলে, তখন তারা কি করেন, তারা তো আর ঝগড়া করেন না, তারা দলিল দিয়ে কনভিন্স করার বা বোঝানোর চেষ্টা করেন। তাতেই যে সবাই বুঝে যায় তা না, তারপরেও যে যার মতো করে, মানে নিজের হাওয়াটাকে অনুসরণ করে যারা, সেটা তারা সেভাবে করতে থাকে। যদি যাদের সৌভাগ্যবান যারা, তাদের হয়তো লাইনটা চেঞ্জ হয়, তারা হয়তো ফিরে আসে। তো এখানে বলতেছেন যে আলী রাদিয়াল্লাহু আনহু খাওয়ারিজদের চেষ্টা করলেন নানা রকম যুক্তিতর্ক বা দলিল বোঝায় ফিরায় নিয়ে আসতে, এবং বেশ কিছু ফিরেও আসলেন। ইবনে আব্বাস তাদের সাথে ডিবেট করলেন, তাদেরকে কনভিন্স করার চেষ্টা করলেন, বেশ কিছু ফিরেও আসলো ইসে। এবং যখন যখন তারা, তারপরেও একটা সাইজেবল জনগোষ্ঠী রয়ে গেল, যারা এটা সম্বন্ধে আমরা আবার একটু হিস্ট্রি অফ ইসলাম থেকে দেখব। সাইজেবল জনগোষ্ঠী বা সাইজেবল সংখ্যক, আমি যদি বলি স্ট্রেংথ, যেটাকে মানে সৈন্য বলেন বা বাহিনী বলেন, সেটা রয়ে গেল, যারা এইসব, এবং পারসিস্টেড ইন দেয়ার রিজেকশন অ্যান্ড ফ্যানাটিসিজম। রিজেকশন মানে যে তাকফির তারা করলো বা করলো সেটাতে, এবং ফ্যানাটিসিজম যে চরমপন্থা তারা অবলম্বন করলো, সেটাতেই তারা রয়ে গেল। তখন আলী কী করলেন, তাদের এগেনস্টে যুদ্ধে গেলেন, এবং তাদের সাথে যুদ্ধে হলেন। এটার আরও কিছু দলিল আমরা পড়ব একটু পরে। আচ্ছা, দিস ওয়াজ, তো আলী রাদিয়াল্লাহু আনহু তাদের সাথে ফাইট করেন নাই, মানে আগে বারে তাদেরকে আক্রমণ করেন নাই, এবং তাদেরকে সুযোগ দিয়েছেন ফিরে আসার, বা মানে যেটা হওয়া উচিত, যে কোনো মুসলিমের যে মেথোডোলজি হওয়া উচিত, সেই হিসাবেই তিনি কাজ করছেন। এখানে সেটা ফুটনোটে বলতেছেন। সো আলী ডিড নট ফাইট দেম ফার্স্ট, রাদার ইট ওয়াজ অনলি আনটিল দে ফার্স্ট শেড ইনোসেন্ট ব্লাড অ্যান্ড কমেন্সড ফাইটিং উইথ দেম। এখানে এই যে ইনোসেন্ট ব্লাড বললেন, এটা হচ্ছে আলী টাইম টু টাইম আলী রাদিয়াল্লাহু আনহু ধাপে ধাপে কয়েকজনকে পাঠাইছেন দূত হিসাবে বোঝানোর জন্য। তো তাদেরকে তারা হত্যা করতে শুরু করলো, এবং এইরকম হত্যার পথ ধরেই কিন্তু শেষ পর্যন্ত আমরা হিস্ট্রি অফ ইসলাম থেকে জানি, একটু পরে বলবো সেটা, শেষ পর্যন্ত কিন্তু এই যুদ্ধেই করলেন। দিস ওয়াজ নোন অ্যাজ দ্য ব্যাটল অফ নাহরাওয়ান। এটাকেই নাহরাওয়ান এর যুদ্ধ বলা হয়, বা যুদ্ধ হিসাবে ইতিহাসে পরিচিত। এবং আলী রাদিয়াল্লাহু আনহু অল্প কিছু সংখ্যক ছাড়া বাকি সবাইকে হত্যা করলেন, বা পরাজিত করলেন এবং হত্যা করলেন। অল্প কিছু তারা
সেখান থেকে পালায়, সেটাও আমরা পড়বো। হিস্ট্রি অফ ইসলাম থেকে ছোট্ট একটু জিনিস পড়বো, সেটা আপনার ওইখান থেকে পড়বো, মানে ওইখান থেকে নোট করা পড়বো আর কি। এইটুকু, এই পেপারটা আগে শেষ করে নেই। তো অল্প কিছু রয়ে গেল, যারা অন্যান্য জায়গায় পালায় গেল। আলী এরপরে আর এই পেপারে আর 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 বেশি কিছু বলেন নাই, আর 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 ইতিহাসের বেশি কিছু বলেন নাই। এই পেপারে সোজাসুজি চলে গেছেন আলী রাদিয়াল্লাহুকে হত্যা করার পরের কথা, অ্যাট দ্য হ্যান্ডস অফ সাম মেম্বার্স অফ খাওয়ারিজদের কিছু মানুষের হাতে যখন তিনি নিহত হইলেন, দ্য ডেঞ্জার অফ খাওয়ারিজ ইনক্রিজ, এবং কী হলো, খাওয়ারিজদের বিপদটা বেড়ে গেল। দে স্ক্যাটার্ড রেমিনেন্টস অফ দেয়ার আর্মি, তাদের যে সৈন্যবাহিনী ছিল সেটার যে বাকি যারা ছিল তারা স্ক্যাটার ছড়ায় পড়লো এদিক সেদিক। আর্মি জয়েন্ট ফোর্সেস অ্যান্ড স্প্রেড দেয়ার পয়জন টু দ্য ইউথ অফ দ্য উম্মা টু দ্য পয়েন্ট দ্যাট দে টুক অন দ্য শেপ অফ এ ফোর্স উইদিন দ্য ইসলামিক স্টেট। রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র বলি না, দেশের ভিতরে দেশ বলি না, ওইরকম একটা যারা বেঁচে ছিল তারা ইয়াং জেনারেশনের অনেকের ভিতরে এই বিষটা ছড়াই দিল এবং তাদেরকে কনভিন্স করলো, এবং দেখা গেল যে তারা একটা তৃতীয় শক্তি আমরা বলি না অনেক সময়, বা আরেকটা শক্তি যেটা মানে কাউন্টেবল ছিল না বা কাউন্ট করা হয় না। যেমন আমাদের দেশে একটা স্টেটের ভিতরে যে সমস্ত বাহিনীগুলো আছে সেগুলোকে তো আমরা জানি ABCDE, কিন্তু তার বাইরেও তারা একটা ফোর্স হয়ে গেল, টু দ্য পয়েন্ট দ্যাট দে টুক অন দ্য শেপ অফ এ ফোর্স হয়ে গেল উইদিন দ্য ইসলামিক স্টেট দ্যাট থ্রেটেন দ্য সিকিউরিটি অ্যান্ড দ্য সিকিউরিটি অফ দ্য ইউনিফাইড বডি অফ মুসলিমস। সিকিউরিটি কিসের? থ্রেটেন্ড ইটস সিকিউরিটি, স্টেটের সিকিউরিটিস, যে ইসলামী খেলাফত যেটা থেকে গেল বা রাষ্ট্র থেকে গেল বা এখন পর্যন্ত, তারা সেটা সিকিউরিটি হিসেবে এই করলো, এবং সিকিউরিটি অফ দ্য ইউনিফাইড বডি অফ দ্য মুসলিমস, এবং মুসলিমদের যে ইউনিফাইড বডি ছিল, আমাদের যে এক উম্মা ছিল বা একই ছিল, সেটার ভিতরে একটা সেটার সিকিউরিটিও তারা থ্রেট, মানে তারা একটা হয়ে গেল, সেটার জন্য হুমকি হয়ে দাঁড়ালো। দিস গ্রুপ ডিড নট সিজ অ্যাটাকিং দ্য মুসলিমস ফ্রম দ্যাট টাইম আনটিল নাও। এটা হচ্ছে আমাদের বুঝের বা চিন্তার কথা। ওই সময় থেকে নিয়ে এখন পর্যন্ত তারা বা তাদের উত্তরসূরি যারা, তাদের অনুসারী যারা, তারা এখন পর্যন্ত মুসলমানদেরকে হত্যা করা, মুসলমানদেরকে অ্যাটাক করা, মুসলমানদের বোমা মারা বা ইত্যাদি জিনিস, যেসব দেখেন আফগানিস্তানের খবর আসলে যেসব খবর আসে, সেসব আজ পর্যন্তই রয়ে গেছে আর কি। মুসলমানকে হত্যা করার যে ব্যাপারটা, মুসলমানকে হত্যা করা কি কুফর, কিন্তু তাই না, ছোট কুফর, বাট কুফর। এটা আমরা অন্যত্র থেকে জানি, বা অন্য পরে এক সময় আমরা এটা নিয়েও হয়তো আলাপ করলাম, তাকফির নিয়ে বা এইসব জিনিস নিয়ে আলাপ করা যাইতে পারে অন্য এক সময়। মুসলমানের রক্ত প্রবাহিত করতে পারে না। মুসলমান যখন মুসলিম বলার মাত্রই তার রক্ত, তার সম্পদ আমাদের জন্য হারাম হয়ে গেল। কোরআনের আয়াত আছে বা হাদিসের বর্ণনা আছে। আচ্ছা, যেভাবে আল্লাহ রাসূল বলে গেছিলেন সেইভাবেই তারা টিকে রইল বা থাকবে, যেটা আমরা দেখব পরে আল্লাহ রাসূল কীভাবে হাদিসে বলছেন। অ্যান্ড দে গেভ দেমসেলভস মিসলিডিং নেমস, এবং তারা তাদের নিজেকে অনেক ধরনের নাম দিল, অনেক ধরনের ভিন্ন ভিন্ন নাম দিল। আগের দিন আমরা পড়ছি কিছু নাম, মুহাক্কেমা, তারপরে আরও কী সব মানে ক্যামোফ্ল্যাজ নাম আছে অনেক, ইবাদায়েটস যেমন ধরেন, এটা একটা নাম, এই ধরনের নাম আছে অনেক। ওয়েন ইন রিয়েলিটি দে আর জাস্ট এক্সটেনশনস অফ দ্য ফার্স্ট খাওয়ারিজ। নাম যাই দেখ না কেন, এখনকার লেট সিক্সটিজের নাম তাকফির বা হিজরা, কিন্তু তারা হচ্ছে সেই খাওয়ারিজেরই মানে এক্সটেনশন বা তাদেরই। আচ্ছা, একটা জিনিস যেমন গতদিন বলছি যে কোনো একটা মানুষ অথবা একটা জনগোষ্ঠী বা একটা সমষ্টিও হয়তো 100% খাওয়ারিজ না, কিন্তু 10, 20, 30, 40, 60, 70, মানে ডিপেন্ডিং অন তাদের সমষ্টিটা কী ধরনের হইতে পারে। 100% তাদের মতো হবে এমন কোনো কথা নেই। আবার দেখা যায় কেউ খুবই নেগলিজেবল কিছু গুণাগুণ আছে, যেমন আমি বলছি যে আমরা দেখব পরে যে মাথা নেড়া করা বা গোল হয়ে বসা, এইগুলো আমরা কারো ভিতর পাইলে তাদেরকে সাথে সাথে খারিজি বলে ব্র্যান্ড করে ফেলবো না বা করবো না। কারণ দেখা যাচ্ছে যে অন্য দিক দিয়ে দেখা যাচ্ছে তারা মানে তহিদের উপরই নাই বা দিনই বুঝে না, তারা আর কি খাওয়ারিজ হবে। খাওয়ারিজরা কিন্তু অ্যাপারেন্টলি দিনের দেখে মনে হবে যে তাদের দিনের বুঝটা খুব স্ট্রং, কিন্তু অন্য যাদের কথা আমি বলতেছি যে গোল হয়ে বসে বা মাথা নাড়া করে ঘন ঘন, তাদেরকে আপনি দেখবেন যে তাদের হয়তো মানে তহিদের জ্ঞানই নেই, তহিদ কাকে বলে সেটাই বলতে পারবে না, এই ধরনের আর কি, মানে খুব জাহিল শ্রেণীর বাই। তো যাই হোক, সেটা দিয়ে আমরা ইসে যাব না, মানে কনক্লুশনে যাব না। ইন দিস কারেন্ট টাইম দেয়ার হ্যাভ অ্যাপিয়ার্ড মেনি গ্রুপস। এখনকার সময় অনেক গ্রুপ করছে। ওনারা একটা দুইটা নাম বলছেন, যেমন তাকফির বা হিজরার নাম বলছেন, যেটা মিশরে, সেটা অবশ্য আর মানে সেটা নাই, গ্রুপ হিসাবে নাই।
বাট সেটার এই কী বলবো, মানে সেটার অনুসারী বা সেটাকে সঠিক মনে করে মতো মানুষ আছে। সেপ্টেম্বর 11-এর যে টিমটা ছিল, সেই টিমের যে লিডার ছিলেন মোহাম্মদ আতা, তিনি তাকফির বা হিজরা ছিলেন বলে ধারণা করা হয়, বা তাকফির বা হিজরার অনুসারী ছিলেন বলে ধারণা করা হয়। আচ্ছা, তো সেপ্টেম্বর 11-এর যারা ওই মিশনটাতে ছিলেন, আচ্ছা, তো বলতেছেন যে অনেক গ্রুপ দ্যাট হ্যাভ অ্যাডপ্টেড দ্য ওয়েজ অ্যান্ড মেথডস অফ দ্য খাওয়ারিজদের যে আকিদা এবং মানহাজ ছিল সেগুলো অ্যাডাপ্ট করছেন। অ্যান্ড দে হ্যাভ অ্যাকসেপ্টেড মেনি অফ দেয়ার আইডিয়ালস অ্যান্ড প্রিন্সিপালস। তাদের অনেক মূলনীতি এবং প্রিন্সিপালস বলতে আমরা বোঝাই যে একই রকমের কথা, আদর্শ এবং মূলনীতি তারা অ্যাডপ্ট করছেন। এই বলে এখানে ফুটনোটে তাকফির বা হিজরার কথা বলছেন একখানে, আর পরবর্তী ফুটনোটে বলছেন সাচ এজ ডিমিং ইট পারমিসিবল টু শেড আনলফুল ব্লাড, যেমন রক্তপাত, যে রক্তপাত করাটা একটা মানুষ অন্যায়ভাবে হত্যা করা মানে হিউম্যানিটি হত্যা করা, এর বিপরীতে গিয়ে মানবতাকে হত্যা করা বা সমগ্র মানব জাতিকে হত্যা করা, এই কনসেপ্টের বিপরীতে গিয়ে যখন যেখানে যেভাবে সম্ভব মানে আনলফুল ব্লাড, যে রক্ত প্রবাহিত করা সঠিক না বা যে অবৈধ, সেরকমই করছেন। অ্যান্ড টেক আনলফুল ওয়েলথ আন্ডার দ্য প্রিটেন্স অফ তাকফির, এবং কাউকে কাফের ব্র্যান্ড করে দিল, ব্র্যান্ড করার পরে তো তার প্রাণ হরণ করা কোনো ব্যাপার না। একজন মুসলিমকে সে কাফের ব্র্যান্ড করলো, ব্র্যান্ড করার পরে তার সম্পদও তার জন্য হালাল হয়ে গেল, এই কথাটাই বলতেছেন। দিস রেফার্স টু দ্য রেবেলিয়াস অ্যান্ড মিলিটারি গ্রুপস, যারা বিদ্রোহ করে এবং যারা মিলিটারি গ্রুপ, তাদের সবাই এটার ভিতরে আসবে বা এটার ভিতরে ইনক্লুডেড হবে। আচ্ছা, এখানে আমরা একটু পজ নিয়ে আমার অন্য জায়গা থেকে করা দুই একটা নোট আমরা দেখি। একটা হচ্ছে হিস্ট্রি অফ ইসলাম, যে বইটা বলছিলাম আমি, আবারও এটার কথা আসতেছে, আবার বলতেছি ওটা। আপনারা চাইলে কেউ যদি চান পড়তে, তাহলে ওই বইটা কালেক্ট করতে পারেন 3 ভলিউমে। এটা এখানে আমাকে কে জানি রিকোয়েস্ট করছেন এখানে পড়ার জন্য, কিন্তু এটা এখানে পড়াটা নেক্সট মানে অলমোস্ট ইম্পসিবল এই আয়োজনে বা এখানে পড়াটা, কারণ এটা বিশাল 3 ভলিউম। 3 ভলিউমে হয়তো ধরেন 1800 পৃষ্ঠা হবে বা আরও বেশি হবে। এটা একদম ইমপ্র্যাকটিক্যাল বা বিয়ন্ড আওয়ার স্কোপ এখানে। তো 486 পৃষ্ঠায়, আগের দিন বলছিলাম কিনা আমার মনে নাই, হিস্ট্রি অফ ইসলামের 3 ভলিউম আছে। প্রথম ভলিউমের 486 পৃষ্ঠায় এই বর্ণনাগুলো আছে, খারেজিদের সম্বন্ধে যা হয়েছিল। এটা পাওয়া যায়, আপনার কি বলে পিডিএফ পাওয়া যায়, সেই পিডিএফ থেকে আপনারা চাইলে রেফারেন্স হিসেবে দেখতে পারেন ওই জায়গাটা। তো এখানে বলতেছেন যে তাদের সংখ্যা প্রায় 25,000-এর মতো হয়ে গেছিলো খাওয়ারিজদের, যখন তারা ওই সিফিনের যুদ্ধের পরে যখন তারা একত্রিত হইতে বা জড়ো হইতে শুরু করলো, তখন তারপরে ডিফারেন্ট প্রিচিংয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আদর্শ অনুসরণ করে বা তাদের বুঝ যেটা, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের বুঝ যেটা, বা তার রিকমেন্ডেড, তার কাছের মানুষ যারা, আলী রাদিয়াল্লাহু আনহু, ইবনে আব্বাস, যাকে বলছেন যে কোরআনের হিসাবে আল্লাহ রসুল এন্ডোর্স করে দিয়ে গেছেন, তারা অনেকভাবে চেষ্টা করছেন তাদেরকে ফিরায় নিয়ে আসার। ইবনে আব্বাসকেও তারা কাফের ব্র্যান্ড করছে, আলী রাদিয়াল্লাহু আনহু তো করছেই। তো তখন দেখা গেল যে মানে মাত্র 1/3 টিকে রইল। তাহলে এই ফিগারগুলো হয়তো অত একদম হেডকাউন্ট ফিগার না, 25,000 বলতেছেন, তাইলে ধরেন 8,000-এর মতো থেকে গেল যদি আমরা এই ফিগারটাকে ধরি আর কি। এই ফিগারগুলো তো ভ্যারিয়েবল হতে পারে, অন্য কোথাও একটু অন্যরকমও পাইতে পারেন আপনারা। তো তখন তাদেরকে আলী রাদিয়াল্লাহু আনহু যখন রিয়েলাইজ করলেন যে তাদের ভিতর যে আরবিট্রেশন ছিল, মুয়াবিয়ার সাথে যে আরবিট্রেশন হয়েছিল, যে সালিস হয়েছিল, সেটা কাজ করবে না, কাজ করার মতো না, সেটা একটা অন্যরকম জিনিস ছিল। এইটার পরে উনি ঠিক করলেন যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে তাকে বশ্যতা স্বীকার করাইতে হবে বা তাকে করতে হবে, তাকে মানে তার আনুগত্য আদায় করে নিতে হবে। এই জন্য তিনি আরেকটা মিশনে যাওয়ার চিন্তা করতেছেন, সিরিয়া। তো এই ভিতর এই ঘটনাগুলো ঘটে যে তার পাঠানো যারা ছিলেন দূত, যারা, তাদেরকে হত্যা করা হইলো বা যাদেরকে উনি পাঠাইছিলেন তাদের সাথে আলোচনা করা যায় কিনা। এমনকি খাওয়ারিজদের উনি তার বাহিনীতে যোগ দেওয়ারও করছিলেন, মনে করছিলেন যে তারা হয়তো তার সাথে যোগ দিয়ে ডিফেন্স যাই থাকুক, মুয়াবিয়ার এগেনস্টে যে যুদ্ধে যাবেন উনি, সেই যুদ্ধে হয়তো তার সহায় হবেন। কিন্তু তারা তো হইলই না, উল্টা তারা এই যে যাদেরকে দূত হিসাবে পাঠাইছে তাদেরকে হত্যা করার পরে আলী রাদিয়াল্লাহু আনহু বুঝলেন যে তার বাহিনীর ভিতরে অনেক মানুষের যারা সৈনিক ছিলেন বা যারা যোদ্ধা ছিলেন, তাদের কনসার্ন হচ্ছে যে খাওয়ারিজদেরকে সাইজ না করে, সাইজ করার কথাটা আমি ঢাকাইয়া কথা ইউজ করলাম, খাওয়ারিজদেরকে বাগে না এনে যদি উনি সিরিয়ার দিকে যান, তাহলে তারা এইদিকে এসে কুফা এবং বাসরা বা আলী রাদিয়াল্লাহু আনহুর যে সিট অফ পাওয়ার যেখানে কুফা বা ইরাকে, সেখানকার যে মুসলিমদের ফ্যামিলি যেগুলো থাকবে, তার বাহিনীর যোদ্ধাদের ফ্যামিলি যেগুলো পিছনে থাকবে, তাদেরকে ম্যাসাকার করবে বা তাদেরকে হত্যা করবে, লুটপাট করবে, ইত্যাদি করবে। সুতরাং ওই সিরিয়া তো অনেক দূরের জায়গা, সেই জায়গায় যাওয়ার আগে
তার উচিত হচ্ছে যে এদেরকে এই করা। এবং আলী রাদিয়াল্লাহু আনহু অ্যাকর্ডিংলি গেলেন এবং তাদেরকে তাদের সাথে ব্যাটল অফ নাহরাওয়ান, যেটা নাহরাওয়ানের যুদ্ধ বললাম, সেটাতে এই করলেন। তো এই বইয়ের বর্ণনা অনুযায়ী তাদের সবাইকে হত্যা করা হলো, যে রিমেনিং 1/3 যারা ছিলেন তার ভিতরে, এবং মাত্র 9 জন সেখান থেকে প্রাণ নিয়ে পালায় গেল। এটা হচ্ছে এই হিস্ট্রি অফ ইসলাম বইয়ের থেকে আমার ছোট ফুট নোট ছিল, সেটা পড়লাম। আমরা আবার এখন মেন পেপারটাতে চলে যাচ্ছি। আচ্ছা, আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করলেন আপনার আব্দুর রহমান বিন মুলজাম তার নাম আর কি। তো এইখানে আমাদের একটা ধারণা ছিল, আমি হয়তো কাউকে বলছিও বা কোনো হালাকায় বলছি কিনা আমার মনে পড়ে না, আমাদের একটা ধারণা ছিল যে আলী রাদিয়াল্লাহু আনহু বোধহয় নামাজরত অবস্থায় তাকে হত্যা করা হয়েছে। এই ধারণা ঠিক না। নামাজরত অবস্থায় না, উনি মসজিদে নামাজের জন্য প্রবেশ করছেন, প্রবেশ করে মানুষজনকে ডাকছেন যে আসো নামাজের জন্য। তখন একজনকে তাকে স্ট্রাইক করার চেষ্টা করছে, যেটা মিস করছে। তারপরে মুলজাম তাকে তার তরবারি দিয়ে আঘাত করছে, তার কপালে লাগছে এবং অনেক ডিপ ঢুকে গেছে। এইটা এরকমই ছিল যে তার ব্রেন পর্যন্ত, ওই হিস্ট্রি অফ ইসলামে বলতে চাচ্ছে যে তার ব্রেন পর্যন্ত পৌঁছায় গেছিল এই ওনটা। আচ্ছা, অথচ এই এই খারেজি যারা, তাদের সম্বন্ধে আলী রাদিয়াল্লাহু আনহুর কী ছিল, মানে দেখেন প্রফেটিক মেথোডোলজি, বা যারা সুন্নাহ মানবে, যারা আল্লাহ রসুলের নির্দেশ মানবে। আল্লাহ রসুলও কিন্তু যে খারেজিদের ফোরফাদার আমরা দেখব, ফোরফাদার মানে যার থেকে খারেজিদের বংশ বিস্তার হয়েছিল, সেই লোককে কিন্তু হত্যা করতে দেন নাই। খালিদ বিন ওয়ালিদ তাকে হত্যা করতে চাইছিলেন, আমরা পড়বো হাদিসটা, তাকে হত্যা করতে দেন নাই এবং বলছেন যে হয়তোবা সে নামাজ পড়ে, এই বলে তাকে ছেড়ে দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল এই সম্বন্ধে, খাওয়ারিজ সম্বন্ধে, যে তারা কি তারা কি কাফের। তো এখানে যে বর্ণনাটা আসতেছে সেখানে বলতেছে আলী রাদিয়াল্লাহু আনহু ওয়াজ আস্কড ওয়েদার দ্য পিপল অফ নাহরাওয়ান ওয়ের কাফিরস অর নট, তারা কি কাফির ছিল, নাহরাওয়ানের লোক যারা, অর্থাৎ খারেজি যারা, খাওয়ারিজ যারা, তারা। হি সেড দে ফ্লেড ফ্রম কুফর। ওই বলছে যে তারা এত বেশি কনসার্ন ছিল কুফর নিয়ে, যে তারা কুফর থেকে পালায় বেড়ানোর, মনে করতেছে যে তারা কুফর থেকে পালায় বেড়াইতেছে, বা কুফর থেকে পালায় বেড়ানোর চিন্তাতেই তারা আলাদা হয়েছে। তারা মনে করছে, মানে এত বেশি কনসার্ন ছিল বা বেশি ছিল, বা মানে নিজেদের মতো করে হোক বা যেইভাবেই হোক, কিন্তু তারা ওই জিনিসটার জন্যই করে। আচ্ছা, হি ওয়াজ আস্কড দে ওয়েদার দে ওয়ার হিপোক্রাইটস, তারা কি মুনাফিক ছিল নাকি, জিজ্ঞেস করা হয়েছিল আলী রাদিয়াল্লাহু আনহুকে। তো আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে মুনাফিক, দ্য হিপোক্রাইটস রিয়েলি রিমেম্বার আল্লাহ, হিপোক্রাইটস যারা, মুনাফিক যারা, তারা আল্লাহকে খুব রিয়েলি স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে না। বাট দিস পিপল রিমেম্বার আল্লাহ মর্নিং অ্যান্ড ইভিনিং, কিন্তু খাওয়ারিজ যারা, তারা সকাল বিকাল আল্লাহর জিকির করে বা আল্লাহকে স্মরণ করে। তারপরে আলী রাদিয়াল্লাহু আনহু কী বলছেন, এই কথা খুব ইন্টারেস্টিং, দেখেন। উনি বলছেন যে দে আর আওয়ার ব্রাদার্স হু হ্যাভ ট্রান্সগ্রেসড এগেনস্ট আস, তারা হচ্ছে আমাদের ভাই যারা আমাদের বিরুদ্ধে সীমা লঙ্ঘন করছে। মানে আপত্তি করতে পারতো কেউ কোনো একটা জিনিস নিয়ে অসন্তুষ্ট হইতেই পারে, সেটা আলোচনা করা যাইতে পারে, কিন্তু তারা আমাদের বিরুদ্ধে সীমা লঙ্ঘন করছে। এটা বাইহাকের একটা বইতে আসছে, সুনান কুবরাতে আসছে এই বর্ণনাটা। তো আমি বোঝাতে চেয়েছিলাম যে দেখেন, মানে এইটাই সুন্নাহ, যে আপনি একজন মুসলিমের সাথে আপনার লাগছে বা করতেছেন, সমস্যা হচ্ছে, আপনি তাকে একেবারে হোলসেল কাফের বানায়া, মুশরিক বানায়া, বা একেবারে করে তাকে জাহান্নামী বানায়, বা আমাদের যেগুলো হয়, আমাদের বাহাসগুলো, বা আমাদের যেসব আমাদের দেশে অথবা অন্যত্র যেখানে ঝগড়াঝাটি লাগলে বা লাগলে দেখবেন একজন আরেকজন একেবারে ড্রেনেই ফালাই দিতেছে আর কি, এরকম একটা, সেরকম ছিল না। আর যাই হোক, এটা হচ্ছিল উনি কি করছিলেন বা উনি কি বলছিলেন, আমি জাস্ট একটা উদাহরণ দিলাম আপনাদেরকে। আর তাকে যে হত্যা করছিল তার ব্যাপারে, মুলজাম, তার ব্যাপারে আগের দিন বললাম কিনা আমার মনে নেই, তাকে তো ধরে ফেলা হলো। ধরে ফেলে তার, এটা সাইফুল্লাহ ভাইয়ের একটা হালাকাতে উনি বর্ণনা দিয়েছিলেন যে একটা একটা করে তার লিম্বস মানে তার হাত পা কেটে ফেলা হচ্ছিল। কিন্তু যখন তার জিব্বা, মানে এক্সাম্পলের শাস্তি দেওয়ারই করা হচ্ছিল, যেহেতু সে ইসলামের খলিফাকে হত্যা করছে, প্লাস যেভাবে করছে, যে কারণে করছে, সব মিলায় বা এক্সাম্পলই করা হচ্ছিল। তো তখন যখন তার জিব্বা কাটার জন্য উদ্যত হয়েছেন, বা মানুষজন যখন বলছে যে তার জিব্বাটা কেটে ফেলো, তখন সে চিৎকার করে উঠছে। সে কিন্তু ওই যে হাত পাগুলো কাটার, মানে আমি বলতেছি যে ইখলাস অথবা সিনসিয়ারিটি বা
জিল বা মানে কনভিকশন কঠিন হওয়ার পরেও কিন্তু মানুষ বিপদগামী হইতে পারে। আপনার কাছে মনে হবে যে অত্যন্ত মানে সংকল্পবদ্ধ মুসলিম, অত্যন্ত কঠোর মুসলিম, মানে পান থেকে চুন খসে না এই ধরনের মুসলিম, প্রত্যেকটা জিনিস নিটিগ্রিটি মানে হিসাব করে তারা চলে, অথচ তারা জাহান্নামের কুকুর হইতে পারে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনায় আসছে, যা খাওয়ারিজরা হচ্ছে জাহান্নামের কুকুর, আমরা পড়বো পরে সেটা। তো সেই লোক কত সিনসিয়ার ছিল তার এফোর্টে, তার মতো করে, যে সে তার জিব্বা কাটার যখন কথা উঠছে তখন সে চিৎকার করে উঠছে, কারণ জিব্বা দিয়ে সে আল্লাহর জিকির করতেছিল বা করতে পারবে না যদি জিব্বা কাটা হয়। এই জন্যই আমি বলি যে কোথাও ইখলাস, সিনসিয়ারিটি বা খুব কঠিন জিল কিন্তু শুদ্ধতার প্রমাণ না। তাহলে কিন্তু আমাদের বলতে হবে যে এলটিটির যে লিডার ছিল প্রভাকরণ, সে কিন্তু তার কজের জন্য জীবন দিছে এবং একেবারে কনভিকশন ছিল তার, একেবারে মানে কঠিন সংকল্প ছিল তার, কিন্তু তাতে কিন্তু তার কজটা কারেক্ট হয় নাই বা সে কারেক্ট এটা বলা যাবে না। একই কথা ইসলামের ব্যাপারে, আমরা অলওয়েজ এটাকে কোন কোষ্ঠী পাথরে মাপবো? সুন্নার কোষ্ঠী পাথরে মাপবো। এটা শোনা কিনা, এটা রিয়েল কিনা, এটা সত্যি কিনা, এটা ঠিক কিনা। আমাদের চোখে ভাল লাগবে, আমাদের কাছে আমরা পরে আরও পড়বো এটা নিয়ে, যে আমাদের যারা ইয়াং জেনারেশন, তাদের কাছে হয়তো একটা শক্ত কথা, একটা কঠোর কথা বা একটা মানে কি বলবো, মানে খুব স্ট্রং একটা স্টেটমেন্ট হয়তো খুব মনে হয় যে এইটা বোধহয় কতই, কিন্তু একটা স্ট্রং স্টেটমেন্ট মনে ধরলেই এটা ঠিক না। আমরা জানি ওসামা বিন জায়েদ তরবারির মুখে একজন লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, তাকে যুদ্ধে তাকে হত্যা করে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, তাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে তো কলিমা পড়লো তোমার সামনে, তুমি তারপরে তাকে, মানে আমি সামারিটা বলতেছি, তুমি তারপরে তাকে হত্যা করলা। তখন ওসামা বিন জায়েদ কে ছিলেন আপনারা জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রিয় একজন মানুষ ছিলেন, মানে কেউ কিছু সুপারিশ করাইতে হলে তাকে দিয়ে করাইতো, এই ধরনের প্রিয় একজন মানুষ ছিলেন, ইয়াং ছিলেন, বা তার পালক পুত্রের ছেলে, যদি আমরা পালক পুত্র কথাটা ইউজ করতে চাই, তার ছেলে ছিলেন, খুবই খুবই প্রিয় একজন মানুষ ছিলেন। তখন উনি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, তো আমাকে আমার তরবারি থেকে বাঁচার জন্য সেই কথাটা বলছে। আল্লাহ রাসূল কী বলছেন? তুমি কি তার বুক চিরে দেখছিলা? তুমি কি তার বুক চিরে দেখছিলা যে সে সেই জন্য বলছে? মানে এই যে মার্সিটা রাসূলের ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, এই যে মানুষকে সুযোগ দেওয়ার, মানুষকে অ্যাকোমোডেট করার চেষ্টা করা, যতক্ষণ পারা যায় মানুষকে ফোল্ডের ভিতরে রাখা, অ্যাকোমোডেট করার চেষ্টা করা, এই জিনিসটার একদম ডায়ামেট্রিক্যালি অপোজিট টেন্ডেন্সি হচ্ছে খাওয়ারিজদের, যেটা মারো কাটো কাটো, এবং ওইগুলো শুনতে হয়তো ইয়াং জেনারেশনের কাছে ভালোও লাগতে পারে। যাই হোক, আমি এটা নিয়ে ডিটেলস পড়াশোনা করছি, অনেক দিন ধরে পড়াশোনা করছি এইসব ব্যাপার নিয়ে। এই একটা বই আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা হয়তো কেউ জানেন, রিলিজিয়াস এক্সট্রিমিজমের উপর একটা বই, এটা 650 পৃষ্ঠার একটা বই। এটা নিয়ে আমি বছরের পর বছর হালাকা করছি। 650 পৃষ্ঠা জানেন তো, একদম একটা জনসমষ্টিতে পড়তে অনেক সময় লাগে। এগুলো রেকর্ডিংগুলো, তখন আমরা রেকর্ডিং নিয়ে এত ভাবিত ছিলাম না, হয়তো অত সুন্দর না, কিন্তু এর রেকর্ডিংগুলো আইসিডির ওয়েবসাইটে পাওয়া যাবে। এই বইটার নাম হচ্ছে রিলিজিয়াস এক্সট্রিমিজম ইন দ্য লাইফস অফ কন্টেম্পোরারি মুসলিমস। এটা একজনের মাস্টার্সের থিসিস, এটা আরবি থেকে, সেপ্টেম্বর 11-এর অনেক আগের লেখা বই। এটা মনে করেন না যে সেপ্টেম্বর 11-এর রিয়েকশন হিসাবে এটা লেখা হয়েছে, তা না। এবং এটা যার লেখা, যিনি লিখছেন তার মাস্টার্সের ছিল, থিসিস ছিল এটা, 650 পৃষ্ঠার বই। এটা বাংলায় তো আমার লেকচার হিসাবে পাবেন, ইংরেজিতে জামাল জারাবজ, যিনি এই বইটা ট্রান্সলেট করছেন, তার লেকচার হিসেবে পাবেন। ইংরেজিতে পাওয়া যায় এই লেকচারগুলো, আমার মনে হয় পুরো বইটাই পাবেন সেখানে। আর বইটাও ইসেপ কালেক্টেবল, মানে আপনার পিডিএফও পাওয়া যায়, চাইলে আমরা দিব। এই বইটা একটা মানে এক্সট্রিমিজমের, চরমপন্থার যত দিক আছে সমস্ত দিক এখানে অ্যাড্রেস করা হয়েছে। এইরকম কম্প্রিহেনসিভ আমি কোনো বই পাই নাই চরমপন্থার উপরে। এবং এই বইটার শুরুতেই কী বলছেন যে আল গুলু ফিদ্দিন, এইটার নাম, গুলু শব্দটার মানে হচ্ছে এক্সট্রিমিজম। এই শব্দটা কোরআনিক শব্দ। ইসলাম পসিবলি একমাত্র রিলিজিয়ান যে তার কিতাবের ভিতরে, ঐশী কিতাব, ওয়াহিভিত্তিক যে কিতাব, সেই কিতাবের ভিতরে ইসলাম এক্সট্রিমিজম নিয়ে আলোচনা করছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক্সট্রিমিজমের এগেইনস্টে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস আছে। এবং ইসলামী এক্সট্রিমিজমের ডেফিনেশনটা হয়তো পশ্চিমা ইসের সাথে মিলবে না। তারা এক্সট্রিমিজম, তারা একটা হিজাবি নেকাবি মেয়েকে বলবে এক্সট্রিমিস্ট, আমরা সেটা কোনোদিন বলবো না, আমরা বলবো ফরজ আদায় করতেছে। সুতরাং এক্সট্রিমিজমের ডেফিনেশনটা হয়তো 100% মিলবে না, 50% বা কিছু মিলতে পারে, বা 60% মিলতে পারে, কিন্তু এক্সট্রিমিজম ব্যাপারটা ইসলামে সেই 1400-1450 বছর আগেই অ্যাড্রেস করা হয়েছে। এবং এরপরেও বিভিন্ন সময়ে বিভিন্ন লেখকরা
ইসলামের বড় বড় স্কলাররা সবসময় এটাকে অ্যাড্রেস করছেন, এই এক্সট্রিমিজমের ইস্যুটাকে। তবে এটা ইসলামের দৃষ্টিতে একটু ডিফারেন্ট জিনিস। যেমন একটু উদাহরণ দিচ্ছি আমি, মানে আগেও দিচ্ছি বোধহয় উদাহরণটা, যে শীতের রাতে আপনার ঘরে গরম পানির ব্যবস্থা আছে, তথাপি আপনি ঠান্ডা পানি দিয়ে অজু করলেন বা ঠান্ডা পানি দিয়ে পবিত্র হইলেন, থিঙ্কিং দ্যাট এটাতে আমি বেশি এখলাসের কাজ করলাম এবং আল্লাহর বেশি নিকটবর্তী থাকলাম। ইসলামে কিন্তু এটা এক্সট্রিমিজম, ইসলামে এটা চরমপন্থা। তো এইটা বোঝার ব্যাপার আছে যে ওয়েস্টার্ন চরমপন্থার একটা ধাঁচ হবে, হয়তো একটা ইন্টারসেকশন থাকবে, আমি বললাম তো 50% 60% হয়তো একই, আর বাকিটা হচ্ছে ইসলামের নিজস্ব ডেফিনেশন আছে চরমপন্থার, এবং সেগুলো অনেক কথা, সেগুলো আমরা করব না। তবে এই বই থেকে আমি অনেক সময় বিটস অ্যান্ড পিসেস পড়ে অনেক জায়গায় হালাকা করছি। যেমন আপনার সিলেটিদের অ্যারেঞ্জমেন্টে বাংলা ভাষাই আছে ওটা, তাকলিদ আর ইজতিহাদ নিয়ে একটা আছে, আয়োজন আছে, ইসিএসেরই ওয়েব দ্য সালাফে বা কোথাও লাগানো আছে, সেটা আপনারা দেখতে পারেন। এই বইয়ের অংশ নিয়ে করা, এই বই থেকে আমি এরকম বিটস অ্যান্ড পিসেস অনেক জিনিস পড়ছি, অনেক জায়গায় পড়ছি। আচ্ছা, তো সেই জন্য এই বইটা একটু বললাম যে এই বইটাতে এই ব্যাপারে ডিটেল যত ধরনের এক্সট্রিমিজম আছে সব নিয়ে আলোচনা করা হয়েছে। এবং এই বইটা যেহেতু আমি বছর 2-3 ধরে পড়ছি, হালাকাতে ছেলেপেলেদের নিয়ে তাদেরকে বোঝাইছি, এক্সপ্লেন করছি, তা আমার কিছুটা মানে কি সিক্স সেন্স কাজ করে আর কি। কোনো একজনের সাথে আমি কথা বললে হয়তো 5টা সেন্টেন্স বা 5 মিনিটে আমার মনে বুঝি যে এর ওরিয়েন্টেশনটা কী। তার মানে এটা সে এক্সট্রিমিস্ট তা বলতেছি না আমি, বাট তার ভিতরে এক্সট্রিমিজমের এলিমেন্ট আছে, এটা আমি বুঝি। হ্যাঁ, মানে একটু কথা বললে বুঝি। প্যাথোলজিক্যাল এক্সট্রিমিজম যেটা, মানে তার ইনগ্রেন, তার মানসিকতায়, তার মগজের ভিতরে যেটা আছে, সেটা আমি খুব সহজে বুঝতে পারি বা বুঝি। এবং আলহামদুলিল্লাহ আমি অনেকে চেষ্টাও করছি হেল্প করার, বা সেইখান থেকে মানে মানে এইটা করার, জিরোইং করার বা সঠিক জিনিসটা বোঝার চেষ্টা করছি। সেই লেকচারগুলো আপনারা চাইলে দেখতে পারেন বা চাইলে করতে পারেন আপনার। এখন আমরা আসি নেক্সট আয়োজনে। নেক্সট আয়োজন বলতে আমরা এখন যাব হচ্ছে আমরা ইন্ট্রোডাকশন শেষ করলাম, এইটারই নেক্সট হেডিংয়ে যাচ্ছি আমরা, যে পেপারটা আমরা পড়তেছি। আমার তো সময় চলে যায়, সময়ের বরকত হয় না হালাকায়। আমি কি বললাম বলতে গেলে কোনো সাবস্টেন্সিয়াল কথাই বলি না এখনও, আমার তো আধা ঘন্টা সময় চলে গেছে। আচ্ছা, যাই হোক, এ ওয়ার্নিং এগেনস্ট দ্য খাওয়ারিজ অ্যান্ড দ্য কমান্ড টু ফাইট দ্যাম অ্যান্ড কাট অফ দেয়ার রুটস। খাওয়ারিজদের সম্বন্ধে আল্লাহ রসুলের সাবধান মানি, তাদেরকে যুদ্ধ করা বা তাদের বিরোধিতা করার আদেশ। যুদ্ধ করার স্কোপ সবসময় নাও হইতে পারে, হ্যাঁ, যুদ্ধ করার স্কোপ একটা ইসলামিক স্টেটের হতে পারে, বাট আমাদের এখানে কার এগেনস্টে কী যুদ্ধ করবেন আপনি? ছায়াযুদ্ধ। অ্যান্ড কাট অফ দেয়ার রুটস। এখন যুদ্ধ হয়, ফেসবুক যুদ্ধ আর ইউটিউব যুদ্ধ চলতেছে আর কি। তারপরে আমি সেটাকে ওয়ার্থ মনে করি না, এগুলো কোনো মেথোডোলজি না। এইসব তর্কাতর্কি বা আমরা দেখবো যে আলোচনার জামার মেথোডোলজি না এগুলো। তর্ক করা, চিৎকার করা, শাউট করা, এগুলো কোনো মেথোডোলজি না। আচ্ছা, বা ভিলিফাইং বা কি বলে কাদা ছড়াছড়ি, এগুলো কোনো মেথোডোলজি না। প্রথমে বলতেছেন দেয়ার হ্যাভ বিন সেভারেল অথেন্টিক আহাদিস। অনেক হাদিস আছে এই বিষয়টার উপরে। শুধু আপনি একটা সার্চ দিলে দেখবেন বুখারী মুসলিমে কত হাদিস আছে এই 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 খাওয়ারিজ দিয়ে সার্চ দিয়ে, বা বুখারী মুসলিমের বাইরেও আছে। আমরা যেটা পড়বো প্রথমে, আচ্ছা, তারপর বলতেছেন যে ফ্রম দ্য চোজেন ওয়ান বলতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলতেছেন, রাসূলের কথা বলতেছেন। দ্যাট হ্যাভ বিন রিপোর্টেড কনসার্নিং দেয়ার ডিসপ্রেজ ওয়ার্নিং এগেইনস্ট দেম। তাদেরকে তিরস্কার করে, সমালোচনা করে এবং তাদের এগেইনস্টে আমাদেরকে সাবধান করে এবং তাদেরকে যুদ্ধ করার এবং তাদের কাট অফ দেয়ার রুট, তাদেরকে মূলোৎপাটন করার জন্য আমাদেরকে বলে গেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, আমরা প্রথম যেটা পড়বো যে হাদিসটা, সেটা হচ্ছে বুখারীর 4351 হাদিস নাম্বার, বুখারী শরীফের হাদিস। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু তার বর্ণনায়, আলী বিন আবি তালেব sent the messenger of Allah some gold alloyed with dust from Yemen. ইয়েমেনে কোনো একটা মিশনে বা পাঠানো হয়েছিল আলী রাদিয়াল্লাহু আনহুকে, সেইখান থেকে তিনি পাঠাইছিলেন কিছু সোনা, অ্যালয় মানে শঙ্কর, আরও কিছুর সাথে ডাস্টের সাথে, বলতে অ্যালয়েড উইথ ডাস্ট ফ্রম ইয়েমেন, কোনো একটা ফর্মের সোনা। যাই হোক, এই সোনাটা কি সাদাকা ছিল, গনিমত ছিল,
না জাকাত ছিল, এটা এখান থেকে পরিষ্কার হয় না। তবে এই হাদিসের বিটস অ্যান্ড পিসেস বা এই হাদিসের যে ভার্সনগুলো মুসলিমে আসছে, একটু হয়তো অন্যরকম বা একটু হয়তো দু একটা শব্দ এদিক সেদিক, অথবা বিটস অ্যান্ড পিসেস আসছে মানে অংশ বিশেষ আসছে, সেগুলোকে জাকাতের চ্যাপ্টারে অন্তর্ভুক্ত করা হয়েছে মুসলিমে, সহি মুসলিমে। তো সেখান থেকে মনে হয় যেগুলো হয়তো জাকাত কালেকশনও হয়ে থাকতে পারে, আইদার জাকাত কালেকশন বা ট্যাক্স কালেকশনও হয়ে থাকতে পারে। যাই হোক, সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না, ঘটনাটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। তাও বললাম যে এখানে এই বর্ণনাটা আসে নাই এই হাদিসে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, যে সেটা 4 জনের ভিতরে ভাগ করে দিলেন, 4 জন সাহাবীর ভিতরে ভাগ করে দিলেন। ওয়াইনা ইবন হিসন, আল আকরা বিন হাবিস, জাইদ আল খাইল, and the fourth one was either Alqama bin Ulatha or Amir bin At-Tufail। এটা শিওর না, যিনি রাবি তিনি শিওর না যে চতুর্থজন কে ছিলেন। কারণ ওই পার্সনটাকে মনে রাখাটা হয়তো তখন ইম্পর্টেন্ট ছিল না। যেভাবে আমরা বলি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনটা নিয়ে ইটস নট কনফার্ম যেটা 12ই রবিউল আউয়াল, মৃত্যুটা কনফার্ম যে 12ই রবিউল আউয়াল, কিন্তু জন্মদিন নিয়ে অনেক ধরনের স্পেকুলেশন আছে। কেন? কারণ তার যখন জন্ম হয়েছিল তখন তার মানুষের ভিতরে জন্মদিন লিখে রাখা বা করাটা অত ইম্পর্টেন্ট ছিল না। বাট বৎসরটা তারা জানেন, ইয়ার অফ দ্য এলিফ্যান্ট, হ্যাঁ, মানে হাতির বৎসর, যে বছর আব্রাহা হাতি নিয়ে কাবা অ্যাটাক করতে আসছিল, বা এই ধরনের ব্যাপারগুলো দিয়ে তারা মনে রাখেন। আমাদের ভিতর দেখবেন যে আমাদের বাবাদের কথা শুনছি যে ওই বন্যাটা যে বছর হয়েছিল তখন আমি এতটুকু, বা ওই ভূমিকম্পটা যখন হয়েছিল তখন আমি এতটুকু, এইভাবেই করা হতো। তো যাই হোক, এটা ইম্পর্টেন্ট না দেখেই রাবির মনে নেই, যতটুকু মনে আছে ততটুকু উনি কনফার্ম বলছেন। আর ফোর্থ জনেরটা উনি শিওর না যে আরেকজন কে ছিলেন। ওয়ান অফ হিজ কম্পেনিয়ন সেড, কার কম্পেনিয়ন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কম্পেনিয়ন, সাহাবী একজন, সাহাবীদের একজন বলল উই হ্যাভ মোর রাইট টু দিস দেন দে ডু। আমাদের, ওরা যে 4 জনকে আপনি দিছেন তাদের যে, এখনও রসুলকে বলেন নাই, মানে এখন রসুলের কাছে সরাসরি বলেন নাই, মানে নিজেদের ভিতর বলতেছেন বা কথা বলা বলি হচ্ছে যে উই হ্যাভ মোর রাইট টু দিস দেন দে ডু। ওদের চেয়ে আমাদের বেশি অধিকার ছিল বা আমরা বেশি প্রাপ্য, মানে আমরা এটার যোগ্য বেশি পাওয়ার, হয়তো আমরা বেশি গরিব বা আমাদের বেশি নিড বা একটা কিছু আর কি। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাইলো কথাটা, তার মানে বোঝা যাচ্ছে একদম সরাসরি তাকে বলেন নাই। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উইল ইউ নট ট্রাস্ট মি ওয়েন আই এম দ্য ট্রাস্টেড ওয়ান অফ হি হু ইজ অ্যাবাভ দ্য হেভেন্স। 7 আসমানের উপর যিনি আছেন তার কাছে আমি যখন ট্রাস্টেড, তিনি যখন আমার উপর আস্থা রাখেন, আমাকে বিশ্বাস করেন, আমার উপর ভরসা, এই সেন্সগুলো আসে। তোমরা কি আমাকে ট্রাস্ট করবে না? তোমরা কি আমার উপর ভরসা রাখবে না? আমার উপর আস্থা রাখবে না? রেভেলেশন ওয়াহি ফ্রম দ্য হেভেন্স কামস টু মি মর্নিং অ্যান্ড নাইট। সকাল সন্ধ্যা আমার কাছে আকাশ থেকে ওয়াহি আসে, তথাপি কি তোমরা আমার উপর, মানে উনি বোঝাতে চাইলেন যে উনি চোজেন ওয়ান। এই যে এইটার আগে আমরা এই হাদিসটা শুরু করার আগে তাকে কি বর্ণনা করলেন? চোজেন ওয়ান বলে বর্ণনা করতেন না, মানে বেছে নেওয়া। এটা কিন্তু একটা বুঝ, আমরা অন্য বইয়ে অন্য জায়গায় পড়ছি যে আমরা যখন বলি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, ওয়ান অফ দ্য, মানে ফার্স্ট থিং আমরা বলি এই শাহাদার ইমপ্লিকেশন কি বলি আমরা শাহাদাটাতে আসুক। এইটা তো কাফেররাও বলে যে মোহাম্মদ আল্লাহ রসুল, মুসলিমরা মনে করে মোহাম্মদ আল্লাহ রসুল বা একটা কিছু বলে এই ধরনের। কিন্তু আসলে কি মিন করি আমরা? মিন করার ভিতরে যে কটা জিনিস আছে তার ভিতরে প্রথম জিনিসটাই হচ্ছে যে সারা মানবকুল থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেছে নেওয়া হয়েছিল টু বি দ্য লাস্ট প্রফেট আর লাস্ট মেসেঞ্জার। শেষ নবী হিসাবে তাকে, সারা মানবকুল থেকে শ্রেষ্ঠ এবং শেষ নবী হিসাবে তাকে বেছে নেওয়া হয়েছিল। এইটা বলি আমরা যখন আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু বলি। এই জন্য চোজেন ওয়ান কথাটা তারা ইউজ করছেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এটারই ইঙ্গিত দিলেন। সো দেয়ার স্টুড আপ এ ম্যান উইথ ডিপ সাঙ্কেন আইজ। তখন একজন মানুষ উঠে দাঁড়াইলো যার চোখগুলা গর্তে ঢোকা, কোঠরে ঢোকা, প্রমিনেন্ট চিকবোনস, গালের হাড়গুলা প্রমিনেন্ট উঁচু, অ্যান্ড এলিভেটেড ফোরহেড, মাথার কপালটাও একটু বাইরে বের হয়ে আসা, থিক বিয়ার্ড, ঘন দাড়ি, শেভড হেড এবং ন্যাড়া মাথা, অ্যান্ড এ টাকড আপ লয়েন ক্লথ, এবং কাপড়টা গুটানো পর, আমাদের দেশে অনেক সময় গুটায়া কাঁচা মারে না, ওই ধরনের আর কি। আচ্ছা, হু সেড, যে বলল, ও মেসেঞ্জার অফ আল্লাহ, ফিয়ার আল্লাহ, হে রসুল্লাহ আল্লাহকে ভয় করুন। ওইটারই সূত্র ধরে সে বলতেছে যে আপনি অবিচার করছেন, ব্যাপারটা ইমপ্লিকেশনটা তাই আর কি, আপনি ওদেরকে দিছেন আর কাউরে দেন নাই, এটা ঠিক হয় নাই, আল্লাহকে ভয় করেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ও বি টু ইউ, তোমার দুর্ভোগ। Am I not the one with the most right amongst the inhabitants of the earth to fear Allah
আমি কি, এটা সারমর্ম হচ্ছে, আমি কি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি না যারা পৃথিবীতে বসবাস করে তাদের ভিতর? এটা অন্য হাদিসে আল্লাহ রসুল বলছেন, তোমাদের ভিতর আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি। এটা কিন্তু আমাদের একটা বুঝ, যেটার থেকে আসে যে আমরা যেন তার চেয়ে আগে বেড়া বেশি ভালো কাজ করতে না যাই। হ্যাঁ, তিনি তাহাজ্জুদের নামাজ পড়েন এবং ঘুমান, আমরা যেন সারা রাত না জেগে থাকি। তিনি রোজা রাখেন, নফল রোজা, এবং কখনো কোনো দিন রাখেন, কোনো দিন রাখেন, আমরা যেন সারা বছর রোজা রাখি। তিনি সংসার করেন, আমরা যেন সংসার বিমুখ না হই, তার চেয়ে আগে বেড়ে যেন ভালো কাজ করতে না যাই। এটা ওই হাদিসটাতেই আল্লাহ রসুল বলছেন যে তোমাদের ভিতর আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি। এটা কিন্তু আমাদের একটা বলতে পারেন একটা বুঝ বা আকিদা পয়েন্টও বলতে পারেন। কেউ যদি মনে করে সে রসুলের চেয়ে বেশি আল্লাহকে ভয় করে, সমস্যা আছে না, একটা বিশাল সমস্যা আছে, বা রসুলকে বেশি আল্লাহকে করতেছে, সেটা কারণ কি? কারণটা হচ্ছে যে আল্লাহ রসুল আল্লাহকে আমাদের ভিতরে, তার উম্মার ভিতরে সবচেয়ে বেশি জানতেন বা ভালো জানতেন। তার কারণ তাকে নিয়ে জান্নাত জাহান্নাম সহ অনেক কিছু দেখানো হয়েছে, যে এখানে তিনি যেভাবে আল্লাহকে জানছেন, বুঝছেন, বা যতটুকু ফেদম করা সম্ভব করছেন, সেটা আর কারোর জন্য সম্ভব না, আর মানুষের জন্য তো এমনিতেই সম্ভব না একটা লিমিটের বেশি। তো যাই হোক, এই সময় খালিদ বিন ওয়ালিদ, ওই লোকটা তখন পিছু ফিরে, রসুলের দিকে পিছন ফিরে চলে যেতে শুরু করছে। হয় না অনেক সময় যে আমরা একটা ডিসপিউটে বা একটা জায়গায় হয়তো একটা কারো মুখের উপর, মুরব্বী কারো মুখের উপর একটা বড় কথা বলে ফেলছি, আমাদেরই একটা অস্বস্তি লাগে, হেঁটে হেঁটে চলে যায়, সেরকম চলে যাচ্ছে সে। সো খালিদ বিন ওয়ালিদ সেড, তখন খালিদ বিন ওয়ালিদ বললেন, ও মেসেঞ্জার অফ আল্লাহ, শ্যাল আই নট স্ট্রাইক হিজ নেক? হে আল্লাহ রসুল, আমরা কি তার, শ্যাল আই নট, সরি, আমি কি তার গর্দানটা নিব না, মানে অর্থাৎ তার গর্দানে আঘাত করবো না তরবারি দিয়ে, মানে তাকে হত্যা করব না? আপন দিস হি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেড, রাসূল সাল্লাম বললেন, নো, পারহ্যাপস হি ইজ ওয়ান হু প্রেজ, সে হয়তোবা নামাজ পড়ে। দেখেন কিভাবে আসতেছে। মানে আরও একটা জিনিস আমরা দেখছি, আগেও বলছি বোধহয় আপনাদেরকে, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পার্সোনালি কেউ অ্যাটাক করছে, উনি কিন্তু এটা প্রতিশোধ নেন নাই, বা ওইটা ইজিলি মাফ করে দিয়েছেন। অনেক করছে, অনেক মানুষ অনেকভাবে করছে, তার কাঁধে নাড়ি বুড়ি চাপাই দিছে, তাকে বলছে তুমি আমাদের কাছে আইসো না, গন্ধ লাগে তোমার, বলছে, মুনাফিক বলছে। উনি কিন্তু সেটার জন্য তাদেরকে প্রতিশোধ নেন নাই বা হত্যা করেন নাই। কিন্তু যখন ইসলামকে কি খুব ডিপ ড্যামেজ করছে কোনোভাবে, তখন তাকে হয়তো ক্ষমা করেন না। মদিনার একটা ঘটনা আমরা বলি, সরি, মক্কা বিজয়ের একটা ঘটনা বলি, যে ওনার কোরআনের একজন স্ক্রাইব যে লিখতো, সে পালায় গিয়ে মুরতাদ হয়ে গেছিল। তো মক্কা বিজয়ের পরে তাকে ধরে নিয়ে আসা হয়েছিল, এবং সেও আল্লাহ রসুলের কাছে মাফ চাইছে, এবং সে ফিরে আসছে ইসলাম, মানে যেভাবে আর কি সবাই তবা করে মাফ চায় সেটা চাইছে। তো আল্লাহ রসুল অনেক সময় অনেকক্ষণ চুপ করেছিলেন, চুপ করে কিছু বলেন নাই। অনেকক্ষণ চুপ করার পরে তারপরে ফাইনালি তাকে বলছেন, ঠিক আছে, আচ্ছা যাও তুমি, বাই। তো সে চলে যাওয়ার পরে, সামারি বলতেছি আমি, চলে যাওয়ার পরে আল্লাহ রসুল অন্য সাহাবীদের বলছিলেন যে আমি এক্সপেক্ট করতেছিলাম যে তোমরা তাকে হত্যা করবে। তার কারণ কি? সে এসে যে সমস্ত কথাগুলো ওইখান থেকে আইসা বলছে, সেটা ইসলামকে ড্যামেজ করছে অনেক। হ্যাঁ, সে বলছে যে সে সে আর কি জানেন ইসলাম সম্বন্ধে, আমি যা লিখতাম সেটাই ছিল কোরআন, বা আমি যা ইচ্ছা তাই লিখতাম, এই ধরনের কথা বলতে চাইছে। এইটা কি দিনের জন্য খুব ড্যামেজিং একটা জিনিস, তাই না? কথাগুলো সে মিথ্যা বলছে, সত্যের সাথে মিথ্যা মিলিয়ে বলছে, লেখছেটা সত্য, বাকিটা মিথ্যা, মানে যাই হোক যেটাই বলছে। তো এই জন্য আল্লাহ রসুল তাকে মাফ করতে চান নাই, রহমতুল্লিল আলমিন হয়েও মাফ করতে চান নাই, কারণ ইসলামের ড্যামেজ করছে সে। কিন্তু পার্সোনালি তাকে অনেক মানুষই অনেকখানে অপমান করছে, সেটা উনি মাফ করছেন বা ভুলে গেছেন। আচ্ছা, তো খালিদ বিন ওয়ালিদ তখন বললেন, এটা শুনে বললেন, হাউ মেনি এ পার্সন দ্যাট প্রেজ সেজ উইথ হিজ টাং দ্যাট হুইচ ইজ নট ইন হিজ হার্ট। কত মানুষ আছে মুখে এমন কথা বলে, জিহ্বায় এমন কথা বলে যেটা তার অন্তরে নাই। হ্যাঁ, এই যে নামাজ পড়ার কথা যখন বললেন, প্রেজ মানে কত মানুষ আছে যারা নামাজ পড়ে, মুখে এমন কথা বলে, মানে মুখ দিয়ে নামাজ পড়ে, অর্থাৎ মুখ দিয়ে সূরা করে বা তাসবিহগুলা বলে, উইচ ইজ নট ইন হিজ হার্ট, মানে যেটা উইচ ইজ নট ইন হিজ হার্ট, তার মানে অন্তরে যেটা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বললেন? আই ওয়াজ নট কমান্ডেড টু ইনভেস্টিগেট ইনটু দ্য হার্টস অফ পিপল অর টু স্প্লিট ওপেন দেয়ার ইন্টেরিয়ার্স। আমাকে আদেশ করা হয় নাই মানুষের অন্তরে কী আছে ওটা ইনভেস্টিগেট করার, আমার মুখের কথাটা নেওয়ারই কথা বলা হয়েছে, অথবা তাদের বুক চিরে দেখারই করেন। এই ওসামা ইবনে যায়েদকে যেরকম কথা বলছেন, সেম কথা এখানে বললেন, সিমিলার কথা বললেন। হি দেন লুক অ্যাট হিম ওয়াইল হি ওয়াজ গোয়িং ব্যাক। লোকটা চলে যাচ্ছে, দেখা যাচ্ছে, অনেকক্ষণ দেখা যায় না, তার দিকে তাকায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেয়ার উইল অ্যারাইজ এ পিপল ফ্রম দ্য প্রজেনি অফ দিস ম্যান
হু উইল রিসাইট দ্য কোরআন কন্টিনিউয়ালি। এই লোকের বংশধর থেকে এমন মানুষ বা এমন এমন আসবে, জনগোষ্ঠী জনসমষ্টি আসবে যারা রিসাইট দ্য কোরআন কন্টিনিউ, মানে সর্বদা কোরআন পড়তে থাকবে, তেলাওয়াত করতে থাকবে, জিকির করতে থাকবে, বাট ইট উইল নট গো বিয়ন্ড দেয়ার থ্রোটস, কিন্তু সেটা তাদের গলার নিচে নামবে না, অর্থাৎ জাস্ট মুখের উচ্চারণের ভিতর বা মুখের ইসের ভিতরেই থাকবে, দিনটা তাদের ভিতরে প্রবেশ করবে না, পারমিয়েট করবে না, ভিতরে ঢুকবে না। দে উইল শুট আউট ফ্রম দ্য রিলিজিয়ান জাস্ট অ্যাজ দ্য অ্যারো শুটস আউট ফ্রম দ্য হান্টেড প্রে। তারা দিন থেকে এমনভাবে বের হয়ে যাবে যেভাবে মানে অনেক সময় একটা জানোয়ারকে শিকার করতে গেলে তীরটা এদিকে ঢুকে ওইদিকে বাইর হয়ে যায়, সেরকমভাবে বাইর হয়ে যাবে। সো ওয়ের এভার ইউ ফাইন্ড দেম, আদেশ করতেছেন কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে তোমরা তাদের পাওয়া, কিল দেম, হত্যা করো, তাদেরকে হত্যা করো। অফকোর্স এটা রাষ্ট্রীয় ব্যাপার, এটা মানে ইসলামিক স্টেটের ব্যাপার, এটা আমাদের করার ব্যাপার না। ফর ইনডিড ইন কিলিং দেম, যে কোনো জায়গায় একটা জিনিস দেখবেন যে আইন হাতে তুলে নেওয়াটা একেবারেই নো ইন ইসলাম। নিজের হাতে আইন তুলতে পারেনি না। 100% আমি বিশ্বাস করি যে আল্লাহর নির্ধারিত হাত কেটে ফেলা চোরের, মানে যে সমস্ত কন্ডিশনে চুরি করলে হাত কাটা, সেই সমস্ত কন্ডিশনে চুরি করলে হাত কাটাটা 100% বিশ্বাস করি আমি যে এইটাই বেস্ট জাজমেন্ট। তথাপি আমি জীবনে কোনোদিন এই কাজটা নিজে করতে যাব না, কারণ এটা আমার কাজ না, এটা রাষ্ট্রের কাজ, এটা কাজের কাজ, এটা ইসলামী রাষ্ট্রের কাজ বা আইন প্রয়োগকারী সংস্থার কাজ, এটা আমার কাজ না, এটা বিচারকদের কাজ। ঠিক আছে, এইটা বুঝতে হবে যে ইট ইজ ওয়ান থিং আপনি একটা জিনিসকে বিশ্বাস করলেন, ইট ইজ অ্যানাদার থিং যে আপনি সেটাকে কিভাবে কখন ইমপ্লিমেন্ট করবেন। একই কথা উল্টাটা, ইট ইজ ওয়ান থিং যে আপনি একটা কিছুকে মানেন না, ইট ইজ অ্যানাদার থিং যে আপনি সেটার এগেনস্টে বিদ্রোহ করবেন। দুইটার ভিতর তফাৎ আছে, হ্যাঁ, দুইটার ভিতর শর্ত আছে, দুইটার ভিতর নিয়ম আছে। যে জিনিসটা কুফর, যে জিনিসটা শিরক, যে জিনিসটা আল্লাহ বিরুদ্ধ, যে আইনটা আল্লাহ বিরুদ্ধ, যে নিয়মটা আল্লাহ বিরুদ্ধ, যেটা ইসলাম বিরুদ্ধ, অতি অবশ্যই আপনাকে সেটা ঘৃণা করতে হবে, অতি অবশ্যই আপনাকে সেটা করতে হবে, মানে ডিনাউন্স করতে। গতদিন আমরা একটা হাদিস পড়লাম না, যে সেটার প্রতিবাদ করলো সে ঠিক কাজটা করলো, যে প্রতিবাদ করতে পারলো না, পারবেন না হয়তো আপনি, আটকাইতে পারবেন না, চেঞ্জ করতে পারবেন না, মনে মনে ঘৃণা করলো, সে বেঁচে গেল। আর যে ওটার সাথে হাত মিলাইলো, বাহবা দিল বা ওটাকে প্রোপাগেট করলো, ইসলাম বিরুদ্ধে যে কাজটা, ব্যাপারটা, আইনটা, নিয়মটা, কানুনটা, সে ধ্বংস হয়ে গেল। গতদিন আমরা পড়ছি কিন্তু একটা হাদিস, যে 4টা হাদিস পড়ছিলাম আমরা গতদিন, তার ভিতরে একটাতে এই কথাগুলো ছিল। আবারও এটা বারবার এই কথাগুলো বারবার কানের কাছে উচ্চারিত হইলে তবে আপনার মনটা একটা জায়গায় শান্ত হয়, আর না হলে অনেক সময় মনে হয় যে উই আর নট ডুইং এনাফ। দুই দিকেই বললাম, কিন্তু একটা হুদুদ পানিশমেন্ট ইমপ্লিমেন্ট করার ব্যাপারে বললাম, ওটা বিশ্বাস করতেই হবে যে এটাই সবচেয়ে ভালো জাজমেন্ট, কিন্তু ইমপ্লিমেন্ট আপনি করতে পারবেন না, ইমপ্লিমেন্ট করা আপনার কাজ না। হ্যাঁ, আবার আল্লাহ বিরুদ্ধে একটা জিনিস যখন হচ্ছে, সেটা অতি অবশ্যই অমান্য, মানে আপনার মন মানবে না সেটাই, সেই সেন্সে অমান্য করা, অ্যাগ্রি না করা সেন্সে অমান্য করা, কিন্তু আপনি হয়তো সেখানে থাকতে বা সেই আইনের আওতায় থাকতে বাধ্য, সেটা আপনার করার কিচ্ছু নাই। সেখানে আপনি আইন নিজের হাতে তুলে নেবেন না, কারণ এটা আপনার কাজ না, এটা আপনার দায়িত্ব না। উদাহরণ দিচ্ছি আমি, যে আপনার অনেক কিছু দিতে পারতাম, একটা দিই খুব ইজি, যেটা যে সেকেন্ড বিয়ে করতে হইলে কেউ প্রথম ওয়াইফের রিটেন পারমিশন লাগবে, এটা কিন্তু আমাদের দেশে নিয়ম, তাই না? আপনি এটা মানতে বাধ্য, না মানলে আপনি সারা জীবন জেলে কাটাইতে পারেন। কথার কথা, মানে আপনার উপর কী আসবে ইলজাম সেটা হলো অন্য কথা, কিন্তু এটা তো ইসলামিক না। তাহলে আপনি মনে করবেন যে এই লটা ইসলামিক না, এটা প্রণয়ন করা ঠিক না, এটা মুসলিমদের প্র্যাকটিস করা ঠিক না, ঠিক আছে, কিন্তু আপনি এই ল অফ দ্য ল্যান্ড, যেহেতু এটা আপনি এটা মানতে বাধ্য, এবং আপনি এটাকে ওই সেন্সে মানতেছেন যে আপনি এটা মানতে বাধ্য, সেই সেন্স, কিন্তু আপনি এটার সাথে অ্যাগ্রি করতেছেন না। এই কথাটাই আমরা গতদিন ওই হাদিসে বলছি। অ্যাগ্রি করা একটা, আমরা অনেক কিছুর সাথে অ্যাগ্রি করি না, অনেক জিনিস আছে আমরা অ্যাগ্রি করি না। অ্যাগ্রি করা একটা জিনিস, আর একটা জিনিসকে সঠিক মনে করে মারহাবা বলে সেটাকে সাপোর্ট করা হলো একটা জিনিস। অনেক জিনিস আছে আমরা অ্যাগ্রি না করতে পারি। এই দেশে বলে না, মুসলিম সারা পৃথিবীতে যত মুসলিম দেশ আছে, এমন একটি দেশও নাই যেখানে আপনি 100% তার আইনের সাথে, তার নিয়মের সাথে, তার কারণের সাথে অ্যাগ্রি করতে পারবেন। নট ইভেন সৌদি আরবিয়া, পারবেনই না আপনি, সম্ভবই না এটা।
এবং সেটা ওই যে ওই হাদিসটা কি বলছেন, যতক্ষণ শাসক নামাজ পড়ে ততক্ষণ তার এগেস্টে তরবারি ধরা যাবে না। তার মানে কি, নামাজ পড়া তো লাস্ট জিনিস না একটা, তার আগে তো সে কত রকম ইসলাম বিরুদ্ধে জিনিস করছে, আইন প্রণয়ন করছে, এই কথা বলছে, ওই নিয়ম করছে, সেগুলা কি হবে, আপনি আপনি বাধ্য, আপনি পছন্দ করবেন না, আপনি এন্ডোর্স করবেন না, আপনি এগ্রি করবেন না, আপনি বাহবা দিবেন না, কিন্তু আপনি বাধ্য হয়ে সেটার আন্ডারে থাকবেন, বিকজ আপনার কোনো চয়েস নাই। আচ্ছা আসেন সামনে যাই একটু। তো কী বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এরপরে বললেন, দ্য ন্যারেটর সেড, এখানে আবার যিনি রাবি তার একটু একটু সংশয় দেখা দিছে। আই থিঙ্ক হি অলসো সেড, আমার মনে হচ্ছে উনি এটাও বলছেন, ইফ আই শুড এনকাউন্টার দেম, আমার যদি তাদের সাথে দেখা হয় বা হইতো, আই উড সার্টেনলি কিল দেম, আমি তাদেরকে হত্যা করতাম। উইথ দ্য কিলিং সামুদ এক্সপিরিয়েন্স, সামুদ জাতি যেভাবে নিহত হয়েছিল সেভাবে আমি তাদেরকে হত্যা করতাম। এই হাদিসটা এখানে শেষ, বুখারীর 4351 নাম্বার বললাম, নাম্বার বলাটা জরুরি ছিল না, তারপর বললাম যদি কেউ চেক করে দেখতে চান, বা এটা জাস্ট একটা সার্চ দিলে এমনি বের হয়ে আসবে। দিস হাদিস ইজ অলসো রিপোর্টেড ইন দ্য সহিহ বুখারি ফ্রম আলী বিন আবু তালেব। এই হাদিসটা, এই বিষয়টা আলী বিন আবু তালেবও রিপোর্ট করছেন বুখারিতে, সহিহ হাদিস, তার মানে সহিহ হাদিস, কিন্তু সেখানে আরও কিছু অন্য ওয়ার্ডিং আছে, সাথে আরও কিছু ওয়ার্ডিং আছে। আই হার্ড দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সে, আমি শুনছি আল্লাহ রসুল বলছেন, দেয়ার উইল ইমার্জ ইন দ্য লাস্ট ডেজ, শেষের দিকে, শেষ যুগে বের হয়ে আসবে। এটাকে একটা প্রমাণ হিসেবে বলতেছেন, দিস ইজ, ফুটনোটে বলতেছেন, দিস ইজ প্রুফ ইন দিস দ্যাট দ্য খাওয়ারিজ উইল নেভার কাম টু অ্যান এন্ড, খাওয়ারিজরা কোনোদিন নিশ্চিহ্ন হবে না বা শেষ হয়ে যাবে না, রাদার দে উইল কন্টিনিউ টু এক্সিস্ট আনটিল দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য ফাইনাল আওয়ার, কিয়ামত পর্যন্ত তারা বাইর হইতে থাকবে, এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে, মানে অনগোয়িং একটা ব্যাপার আর কি। দেয়ার উইল ইমার্জ ইন দ্য লাস্ট ডেজ, শেষ দিবসে, শেষ সময়টাতে, এ পিপল দ্যাট উইল বি ইয়াং ইন এজ অ্যান্ড হ্যাভ ফুলিশ মাইন্ডস, দুইটা কথা বললেন, এগুলো থেকে কিন্তু ওই বৈশিষ্ট্যগুলো আসবে, ডিফাইন করা হবে, যে যারা বয়সে ইয়াং হবে এবং যাদের ফুলিশ মাইন্ড হবে, মানে বুদ্ধিবিহীন মন থাকবে, চিত্ত অন্তর বুদ্ধিবিহীন, মানে যারা বুদ্ধি দিয়ে কাজ করবে না, হুজুকে কাজ করবে। দে উইল স্পিক ইউজিং দ্য বেস্ট স্পিচ অ্যামং দ্য ক্রিয়েচার্স, সৃষ্ট জীবের ভিতরে যত সুন্দর কথা বলা যায় সেই রকম করে তারা কথা বলে। আসলেও কিন্তু খারিজি ট্রেন্ড যাদের, তাদের কথা বলা অনেক সুন্দর, কথা শুনেই মানুষ দেওয়ানা। হ্যাঁ, আপনারা দেখবেন বহু মানুষকে আমি বলতে শুনছি যে উনি খুব সুন্দর কথা বলেন, এটাই একমাত্র দলিল। হ্যাঁ, এরকম স্পিকার ছিলেন, এখন নাই, মারা গেছেন, যার মানে মানে শুধু তার লেকচার শুনে, মৃত্যুর পরেও তার লেকচার শুনে মানুষ দিওয়ানা, এবং মানুষ নিজেরা খারেজি আকিদা ধারণ করছে বা পোষণ করছে। আচ্ছা, দেয়ার ইমান উইল নট গো পাস দেয়ার থ্রোটস, একই ধরনের কথা, গলার নিচে তাদের ইমান যাবে না, মুখেই শুধু থাকবে কথাগুলা। দে উইল শুট আউট ফ্রম দ্য রিলিজিয়ান জাস্টিস, একই কথা বললেন আবার, যেভাবে তীর বের হয়ে যায়, শিকার করা জন্তুর, শিকারের জন্তুকে যখন মারলেন, তীরটা এদিকে ঢুকে ওদিকে বাইরে যায় সেভাবে। সো ওয়ের এভার ইউ ফাইন্ড দেম কিল দেম, এই একই ধরনের কথা, যেখানে যেখানে পাবা সেখানে হত্যা করো। ফর ইনডিড ইন কিলিং দেম, এইটুক এক্সট্রা এখন, ইনডিড ইন কিলিং দেম দেয়ার ইজ রিওয়ার্ড ফর হি হু কিলস দেম অন দ্য ডে অফ জাজমেন্ট, যে তাদেরকে হত্যা করবে তার জন্য পুরস্কার আছে ঈশের সময়, আপনার কিয়ামতের দিন পুরস্কার আছে তার জন্য। ইমাম আহমদের আর বর্ণনায় আসছে ফ্রম আবু আত-তুফাইল হু সেড, এখন একটা গল্প আসতেছে, এই গল্পটা মানে কাহিনী, এটা আমরা পড়বো ইনশাল্লাহ। আমি একটু একটু এক সিপ পানি খাই, আমার সময় প্রায় শেষ। তারপরে আমরা একটা দুইটা ক্যারেক্টারিস্টিক্স পড়ে আজকে শেষ করবো ইনশাল্লাহ। তো এটা আসতেছে মুসনাদ আহমদের হাদিস, যেখানে বলতেছেন যে একটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতে এক লোকের, একজন সাহাবীর একটা বাচ্চা হইলো, ছেলে হইলো, তাকে নিয়ে আসছিলেন আল্লাহ রসুলের কাছে। সাধারণত এটা ট্র্যাডিশন ছিল, যারা পারতেন তারা নিয়ে আসতেন তাহনিকের জন্য বা দোয়ার জন্য বা বারাকার জন্য, এবং আল্লাহ রসুল তার জন্য দোয়া করলেন, তার জন্য বারাকার দোয়া করলেন, আল্লাহ যেন তাকে করেন। তখন দেখা গেল যে তার বাচ্চা অবস্থায় তার কপালে একটা ধনুকের মতো মানে দেখতে একটা চুল গজাইলো, এবং এরপরে সেই ছেলেটা যখন ইয়াং ম্যান হইল, মানে যখন যুবক হইল আর কি, সোজা কথা, সেই ছেলেটা যখন যুবক হইল, এখানে আবার একটা ছোট্ট করে ওই যুবক হওয়ার পরে
আপনার এখানে একটা ছোট্ট ফুটনোট দিচ্ছেন, আমরা একটা পড়ি। দ্য মেজরিটি অফ দোজ হু ফলো দ্য খাওয়ারিজ আর deluded বাই দেয়ার ফলস আর্গুমেন্ট অ্যান্ড আর deluded বাই দেয়ার ফলস আর্গুমেন্ট। যারা খাওয়ারিজদের ফলো করে এবং তাদের ইসে প্রতারিত হয়, তাদের ফলস আর্গুমেন্ট, তাদের যুক্তিতর্কতে, তারা হচ্ছে ইয়াং ইন এজ, তারা কম বয়স্ক। সো ফর এক্সাম্পল দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপ্লিকেটেড ফর দিস ইয়াং বয়, এই যে বাচ্চা ছেলেটা, সেও এই সময়টা কী হয়েছে, খাওয়ারিজদের প্রেমে পড়ে যায় আর কি, বা খাওয়ারিজদের ভালোবাসতে শুরু করে এই ইয়াং ম্যান যখন হইল। দেন ওয়েন ইট ওয়াজ দ্য টাইম ইন উইচ দ্য খাওয়ারিজ অ্যাপিয়ার্ড, হি লাভ দেম অ্যান্ড সো দ্য হেয়ার অন দ্য ফোরহেড ফেল অফ। সে খাওয়ারিজদের পছন্দ করতে শুরু করলো, তাদের কথায় কনভিন্স হয়ে গেল ওই ছেলেটা, যে ছেলেটার কথা বলতেছে, তখন তার ওই চুলটা পড়ে গেল, তার ইসের থেকে, মানে কপাল থেকে সে চুলটা পড়ে গেল। তখন তার বাবা তাকে আটকায় ফেললো অনেকটা, এবং যাতে সে খাওয়ারিজদের বাহিনীতে জয়েন করতে না পারে সেই জন্য তাকে ধরে রাখলো বলতে গেলে। তো এখানে যিনি রাবি বর্ণনাকারী, উনি বলতেছেন, সো উই এন্টার্ড ইন হিজ প্রেজেন্স অ্যান্ড অ্যাডমনিশড হিম। তখন ওরাও গিয়েও, যারা বর্ণনা করতেছেন তারা গিয়ে ওই ছেলেটাকে বোঝানোর চেষ্টা করছেন যে এরম করো না, এরম, এটা ধ্বংসের পথ বা এই পথ ওই পথ, যাই হোক। আমরা যেভাবে আমাদের ইয়াং ছেলেপেলেরা আজকাল করতে চেষ্টা করি, আমরা অবশ্য নামাজ পড়াকেও মনে করি যে 5 ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়াও বোধহয় খারেজি ট্রেন্ড, সেটা না ব্যাপারটা। মানে যে যদি রিয়েলি আমরা দেখি যে ওই ট্রেন্ডে যাচ্ছে, অবশ্যই আমরা তাদেরকে বোঝাবো বা তাদেরকে করবো। আচ্ছা, তো তখন আপনার বলতাম, তো আমরা তাকে বলছি যে তাকে অ্যাডমোস করা। অ্যান্ড ওয়ান অফ দ্য থিংস উই সেড, আমরা যা বলছি, মানে সাহাবীরাই বলতেছেন, অন্য সাহাবীরা বা অন্য যারা ছিলেন তখন, তাবেও হইতে পারেন, তারা যারা বেঁচে ছিলেন তখন, তারা বলতেছেন যে, ডোন্ট ইউ সি দ্যাট দ্য ব্লেসিং ফ্রম দ্য সাপ্লিকেশন অফ আল্লাহ হ্যাজ ফলেন ফ্রম ইউর ফোরহেড। তার ওই চুলটা পড়ে গেছিলো, এবং ওইটা দেখে তারা বলতেছিলেন যে তুমি কি দেখতেছো না যে তোমার সেই শিশু বয়সে যে চুলটা গজাইছিল, আমরা যেটাকে মনে করতাম যে আল্লাহ রসুলের দোয়ার ফলে হয়েছে, সেই চুলটা পড়ে গেছে, তুমি দেখতেছো না। উই কন্টিনিউড উইথ হিম, এবং তারা তাকে বোঝাতে বোঝাতে আলটিমেটলি সে তার ভিউ চেঞ্জ করছে, এবং তখন দেখা গেছে তার কপালে আবার সেই চুলটা অ্যাপিয়ার করছে। এটা একটা হাদিস। অ্যান্ড হি রিপেন্টেড, এবং সে তওবা করছে। ঠিক আছে, এখানে আমাদের এই ব্যাপারটা শেষ। এখানে একটা ফুটনোট আছে, সেই ফুটনোটটা আমরা পড়ি। আরও একটা ফুটনোট আছে এখানে। A benefit that can be derived from this is that if a father has his son become affected by ideologies of the Khawarij, আমাদের এইখানে সারা দুনিয়াতেই মুসলমান এমন বাবা পাওয়া যাবে যার ছেলে এই খাওয়ারিজদের আইডিওলজিতে এফেক্টেড হয়ে গেছে, হ্যাঁ, তার ভিতর ছড়ায় পড়ছে, বিষাক্ত জিনিসগুলো তার ভিতর আসছে। হি মে উইথহোল্ড হিম, সে তাকে আটকায় রাখতে পারে, তার সে রাইট আছে, ফ্রম দোজ গ্রুপস, ওইখান থেকে যাওয়ার থেকে, জাস্ট অ্যাজ দ্য নোবেল কম্পেনিয়ন ডিড, যেভাবে সেই সাহাবী তার ছেলেকে আটকায় রাখছিলেন। হ্যাঁ, আমাদের এখানে শেষ। আমরা এখন আপনার 1 নাম্বার এটা পড়ব, 1 নাম্বার পয়েন্টটা পড়ব, 1 নাম্বার বৈশিষ্ট্যটা পড়ব। সেটা হচ্ছে, আমরা এখন 58টা বৈশিষ্ট্য এক এক করে সব পড়ব না আমরা এতক্ষণে মেইন ইসে আসলাম, অ্যাট্রিবিউটস, দেয়ার অ্যাট্রিবিউটস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স, তাদের বৈশিষ্ট্য, চরিত্র বা যাই বলেন। আমাদের অল্প 2-3টা পড়ার চেষ্টা করব, অন্তত একটা পড়ে আমরা কিছু কাজ করলাম, এই ফিলিংটা আনি, কারণ অনেক কথা বললাম আমরা, খুব বেশি একটা আগাইতে পারি না আমরা। প্রথম বৈশিষ্ট্যটা বলতেছেন, প্রথম বৈশিষ্ট্য 1 নাম্বার, কী বৈশিষ্ট্য? দে আর ইয়াং ইন এজ। বুখারীর হাদিস 5057, আলী রাদিয়াল্লাহু আনহু যে হাদিসটার একটা অংশ পড়ছি আমরা। 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তারা বয়সে কম। এখানে অনেক কথা বলার আছে। হ্যাঁ, যাদের বয়স কম, এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, তাদের ভিতর আল্লাহ অনেক এনার্জি দিচ্ছেন, তারা দেশ গঠন করে, তারা জাতি গঠন করে। এই যে বাংলাদেশের যে অর্থনৈতিক, এটা নিয়ে আমি আগেও কথা বলছি, যে অর্থনৈতিক সম্ভাবনা দেখা দিচ্ছে, এটা কেন? যে আমাদের একটা বড় সাইজেবল একটা জনগোষ্ঠী হচ্ছে ইয়াং এজের, যেটার খুব অভাব ধরেন এখনকার জার্মানিতে, মানে অরিজিনাল জার্মান যারা, তাদের ভিতরে, এখন তার জাপানিজদের ভিতরে অনেক বয়স্ক মানুষ, এখন চাইনিজরা তাদের বয়স্ক মানুষ নিয়ে চিন্তিত। সেইখানে প্রপোর্শন যদি দেখেন, পার্সেন্টেজ যদি দেখেন, আমাদের দেশে অনেক ইয়াং ছেলেপেলেরই, এবং এইটা একটা খুব সম্ভাবনাময় জিনিস। এখন এই ইয়াংরা কী হয়, এদের ইমোশন বেশি হয়, এদের জোশ যেটাকে আমরা বলি, আবেগ বেশি হয়, বেগ বেশি হয়, শক্তি বেশি হয়, কিন্তু যেটা হয় যে মেধাটা কম হয়, বা প্রজ্ঞাটা কম হয়, উইজডমটা কম হয়, এক্সপেরিয়েন্সটা কম হয়। হ্যাঁ, সুতরাং এদের ভিতর কী হয়, একটা রবিনহুড মেন্টালিটি দেখা যায় অনেক সময়। রবিনহুড মেন্টালিটি কাকে বলে? আমরা যখন একদম মানে
10 বছর বয়সের মতো আমাদের বয়স যখন, তখন প্রথম টেলিভিশন আসতে শুরু করলো ইস্ট পাকিস্তানে। এবং আমরা একটা সোশ্যাল ওয়েলফেয়ার কলেজ ছিল, ওইখানে গিয়া ওয়ান্স ইন এ ওয়াইল, হয়তো 1 মাস 2 মাসে একদিন গিয়া ওদের ওই স্টুডেন্টদের জন্য একটা যেটা বলে কি রিক্রিয়েশন রুম বা যেটা কমন রুম বলে, সেইখানে গিয়া ওই হয়তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেলিভিশনে কয়েক মিনিট দেখছি, মানে খুব যন্ত্র হিসাবে টেলিভিশন দেখার কথা বলতেছি আমি। তো ওই সময়, এর পরবর্তী সময়টা আরেকটু বড় হয়েছি আমরা যখন, তখন রবিনহুড বলে একটা সিরিজ চলতো, যেটা রবিনহুডের থিমটা কি, যে একটা ডাকাত, সে আসলে আউটলো, এবং সে বড় লোকদের থেকে টাকা লুট করে ডাকাতি করে গরিবদের ভিতর বিলায় দেয়, গরিবরা খুব গরিব। হ্যাঁ, এই যে জিনিসটা, এটাকে আমরা রবিনহুড মেন্টালিটি আমি নাম দিছি। এটা একটা বাচ্চা মানুষের কাছে বা একটা অপরিপক্ষ মানুষের কাছে খুব মজার একটা জিনিস লাগবে, এবং এক ধরনের জাস্টিসও মনে হবে। দেখছো গরিবদের থেকে পয়সা নিয়ে এসে, মানে বড় লোকদের থেকে পয়সা নিয়ে এসে দুস্থ মানুষদের, গরিবদের দিচ্ছে। এই ইমোশনটা আমি বুঝি, আমরা বুঝি, সবাই বুঝি আমরা, কিন্তু এটা কি ইসলামিক? এটা ইসলামিক না, মোটেই ইসলামিক না, এবং প্রচণ্ড ইসলাম বিরোধী জিনিস। হ্যাঁ, গরিবদের থেকে এনে বড়লোক, মাফ করবেন, বড়লোকদের থেকে এনে গরিবদের দিতে পারেন, কে দিতে পারেন? খলিফা দিবেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার ইনগুরাল বক্তৃতাতে কি বলছেন, তার অভিষেকের বক্তৃতাতে কি বলছেন, যে আমার সাথে যারা বড়লোক বা যারা বড় মানুষ, তারা হচ্ছে সবচেয়ে উইক, আর যারা গরিব তারা হচ্ছে সবচেয়ে স্ট্রং। তারপরে কি বলছেন, আমি ওই হ্যাভদের থেকে নিয়ে এসে হ্যাভনোটসদের দিয়ে তাদের প্রতি জাস্টিস করব। এটা রাষ্ট্র করবে, রাষ্ট্র করতে পারে, রাষ্ট্র করবে এটা। কিন্তু পার্সোনালি আপনি ডাকাইত হয়ে গেলেন, যেটা হয় আমাদের দেশের একটা কনটেক্সটে আমি বলতে চাইছি, যে অনেক ভালো ভালো, অনেক ইন্টেলিজেন্ট বলতে ওই প্রজ্ঞার উইজডম বলতেছি না, আমি একটা ভুল ওয়ার্ড ইউজ করছি, মেধা ইউজ করা উচিত হয় নাই, প্রজ্ঞা কথাটা ইউজ করা উচিত ছিল, যেটা বয়স হইলে হয়, যেটা ভারী হইলে হয়, বা এক্সপিরিয়েন্স থেকে হয়। আর মেধাবী বা ইন্টেলেক্ট কম বয়সও থাকতে পারে, বা থাকতে পারে, আপনার কি বলে, ওই মেমোরি থাকতে পারে ভালো, ইমোশন থাকবে বেশি, বা কাজ করার প্রবণতা থাকবে বেশি। সেগুলা সব ইয়াং এজে হয়, এবং এই জন্য আল্লাহ রাসূল সাহাবীদের কিন্তু মেজরিটি কিন্তু ইয়াং ছিলেন, তারাই কিন্তু বেশি রিসেপটিভ ছিলেন, তাদেরই সেই তাদের বুঝটা, তাদের অন্তরে আল্লাহ রাসূল খুব ইজিলি পৌঁছাতে পারছিলেন। তারা চেঞ্জ হয়, বুড়ারা বা বয়স্করা চেঞ্জ হইতে চায় না, তারা যা আছে সেটা নিয়ে সেটাকে আঁকড়ায় ধরে রাখতে চায়, এবং বিশেষ করে যখন ভুলশুদ্ধ উপায়ে সম্পদ আহরণ করে সেটাকে মানে কামড়ায় ধরে থাকতে চায়, চেঞ্জ হইতে চায় না। চেঞ্জ হয় কারা? ইয়াঙ্গার, যাদের হারানোর কিছু নেই, তারা চেঞ্জ হয়। তো আমাদের দেশে কনটেক্সটে আমি বলি যে, ধরেন এই যে যেসব জায়গায় চরমপন্থীরা আছে, মানে এখন ইসলামী চরমপন্থীদের কথা বলতেছি না আমি, এই রাজনৈতিক চরমপন্থীদের কথা বলতেছি। ধরেন এই যে কুষ্টিয়া আছে, তারপরে আপনার ইসে আছে, ওই রাজবাড়িতে আছে, পাবনায় আছে, রাজশাহীতে একটা অংশে আছে, যারা আছে এরা কি, এরা হয়তো ইয়াং বয়সে দেখছে যে এই মহাজনদের হাতে কৃষকরা বা গরিব মানুষরা যেভাবে নিগৃহীত হয়ে অত্যাচারিত হয়, এইসব দেখে তাদের মনে একটা বিদ্রোহ জাগছে, তারা হয়তো একটা কমিউনিস্ট পার্টি, ওইসব নিষিদ্ধ ঘোষিত কমিউনিস্ট পার্টিগুলো যোগ দিছে বা করে বসছে। তা খুবই ভালো, মানে খুব একটা মানে ইমোশন থেকে করছে, একটা ভালো কাজের চিন্তা করে করছে, এই সেন্সে ভালো বলতেছি। কিন্তু যখন তাদের মানে লিডাররা তাদেরকে, একজন মানুষকে হত্যা করতে পাঠাইছে, গিয়া মাইরে আসছে, একজন জোরদার জমিদারকে বা কাউকে মাইরে আসছে, তারপরে তো তার এগেনস্টে হুলিয়া বাইরে গেছে, ওয়ারেন্ট, সারা জীবন সে এখন পালায় বেড়াচ্ছে। হ্যাঁ, বাইচে থাকলে মানে মানে একমাত্র উপায় হচ্ছে মৃত্যু, আর কোনো রাস্তা নেই এখান থেকে বাইর হওয়ার। তো এই যে জিনিসটা বললাম, এটা রবিনহুড মেন্টালিটি থেকে আসে। এই মেন্টালিটিটাকে হার্নেস করতে হবে, এটাকে সংযত করতে হবে, এটাকে লাগাম টেনে ধরতে হবে, ধরে এটাকে প্রপার ওয়েতে ব্যবহার করতে হবে। অনেকটা ধরেন খুব খরস্রোতা একটা নদীর মতো, আপনি যদি বাদ দিয়ে তাকে আটকায় দেন, একটা লেক হয়ে যাবে, কিন্তু সে স্ট্যাগনেন্ট হয়ে যাবে, পচা পানি হয়ে যাবে। আর আপনি যদি তার ইচ্ছা মতো তাকে চলতে দেন, সে হয়তো পথে সব কিছু ভাসায় নিয়ে যাবে। তার মানে কি, তাকে গাইড করার ব্যাপার আছে। ফ্লোটা তার ন্যাচারাল হবে, কিন্তু সুন্দর এসে যাবে, ধ্বংস করবে না সব কিছুকে, এইরকম একটা সেন্স আসে। তো আজকে আমাদের আয়োজন, আমার তো সময় শেষ হয়ে গেছে, আমি ছোট্ট দুইটা জিনিস পড়ে সময় শেষ করে দিচ্ছি, আজকের আয়োজন শেষ করে দিচ্ছি। প্রথম বৈশিষ্ট্যটা শুধু পড়লাম ফ্রম দ্য লিস্ট, তারপরে বাকিগুলো আমরা পড়বো ইনশাল্লাহ। এখানে ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা আসার আসতেছে, যেখানে বলতেছেন যে, আই নো ওয়েন দ্য পিপল আর ডুইং ওয়েল অ্যান্ড ওয়েন দে আর গোয়িং অ্যাস্ট্রে। আমি জানি কখন মানুষ ভালো করতেছে আর কখন তারা বিপদগামী হয়ে যাচ্ছে। ওয়েন ফিক কামস ফ্রম এ ইয়াং ম্যান, যখন একটা বাচ্চা ছেলের কাছ থেকে ফিক আসে, ফতোয়া আসে, অ্যান ওল্ডার ম্যান উইল রিফিউজ টু ফলো হিম, একজন অধিকতর বয়স্ক মানুষ সেটা মানবে না। বাট ওয়েন ফিক কামস ফ্রম অ্যান ওল্ডার ম্যান, যখন একজন
প্রজ্ঞাবান বা বয়স্ক মানুষের থেকে, যার এক্সপিরিয়েন্স আছে তার থেকে যখন ফিক আসে, এই ইয়াং ম্যান ফলোজ হিম ইন দ্যাট, একটা বাচ্চা মানুষ বা কম বয়স্ক যে সে সেটা ফলো করে, দেন দে আর বোথ গাইডেড রাইট। এটিতে ওমর রাদিয়াল্লাহু কী বলছেন যে তার মানে যখন ইয়াং ম্যান থেকে ফতোয়া আসবে আর অন্যদেরকে অন্যরা মানবে বা মানতে বাধ্য হবে বা মানবে, তখন জিনিসপত্র ঠিক না। কিন্তু যখন একজন ওল্ডের মানুষ থেকে আসবে, আমরা সৌদি আরবের আলেমদের দেখেন, সব দেখবেন দেওয়া হয়তো 60-র উপরে 70-র উপরে বয়স, হ্যাঁ, যারা মানে বড় আলেম, মানে হাইয়াতুল কিবারি উলামা যারা, বা হাইয়াতু কিবারিল উলামা, মাফ করবেন, হাইয়াতু কিবারিল উলামা, যারা আপনার ওই যে সিনিয়র ঈদের যারা একটা আছে না, কমিটি আছে না সিনিয়র স্কলারদের, আমি একটা প্রথম টার্মটা ভুল বলছি, হাইয়াতু কিবারিল উলামা, বড় আলেমদের যেটা আর কি, সভা না, সমিতি, কমিটি যেটা, সেটা মাফ করবেন, কমিটি যেটা। তো এখানে কি বললেন যে আমি জানি কখন ঠিক চলতেছে জিনিসপত্র আর কখন অঠিক চলতেছে। বোঝাইলেন কি, যে যখন বড়রা বা বয়স্করা করবে, ফতোয়া দিবে এবং কম বয়স্করা মেনে নেবে, সেটা ঠিক। এবং যখন কম বয়স্করা ফতোয়া দিবে, বড়রা কেউ মানবে না, সেটা সমস্যাযুক্ত। আর যেটা বললেন যে বড়রা দিবে আর ছোটরা শুনবে, সেটা হলো তখন কি হয়, দেন দে আর বোথ গাইডেড রাইট বা অ্যারাইট কথাটা। আচ্ছা, এরপরে আলী বিন আবু তালেব বলছেন, লুক টু হোম ইউ অ্যাকোয়ার নলেজ ফ্রম, ফর দ্যাট ইজ রিলিজিয়ান। কার কাছ থেকে জ্ঞান নিচ্ছ সেই সম্বন্ধে সাবধান, কারণ সেটাই হচ্ছে দিন। আরেকটা আসার পড়বো আমরা, সেটা পড়েই শেষ। আবদুল্লাহ বিন মাসুদ বলেন, দ্য পিপল উইল কন্টিনিউ টু ডু ওয়েল সো লং অ্যাজ দে অ্যাকোয়ার নলেজ ফ্রম দেয়ার এল্ডার্স। মানুষজন ঠিক মতো চলবে যতক্ষণ তারা মুরব্বীদের বা তাদের বড়দের কাছ থেকে জ্ঞান নেবে। জ্ঞান যখন বলা হয়, ইসলামী স্কলাররা বা সাহাবীরা যখন জ্ঞান বলেন, তারা আপনার এই কম্পিউটার সায়েন্স আর অ্যালজাবরার জ্ঞান বোঝাচ্ছেন না, প্রাইমারিলি তারা দিনের জ্ঞান বোঝাচ্ছেন। সেটার আন্ডারে সব কিছুই আসবে, আমি ওগুলোকেও বাদ দিতেছি না, কিন্তু তারা প্রাইমারিলি বোঝান যে দিনের নলেজ। আচ্ছা, বাট ওয়েন দে অ্যাকোয়ার ইট ফ্রম দেয়ার ইউথ, তাদের ছোটদের থেকে যখন তারা এটা নেন, দ্য ইভিল ওয়ান্স অ্যামং দেম অ্যান্ড দ্য ইভিল ওয়ান্স অ্যামং দেম, প্রথমে বললেন ছোটদের থেকে এবং তাদের ভিতরে দুষ্ট যারা তাদের থেকে, হ্যাঁ, এই যে খাওয়ারিজের থেকে আমাদের অনেকে ভাল লাগছে দেখে তাদের পিছে পিছে হাঁটে, দেন দে উইল বিকাম ডুমড, তখন তারা ধ্বংস হয়ে যাবে। আমার আসলে এই আসারটা পড়ার উদ্দেশ্য ছিল যে আমরা দেখব যে বয়সটা যে একটা ফ্যাক্টর, এটার এক্সেপশন আছে, কিন্তু আমি তার মানে বলতেছি না যে বয়স কম হইলে কার কথা সবসময় ভুল হবে, এটা কিন্তু আমি একবারও বলতেছি না। দেয়ার আর পিপুল যাদের বয়স কম কিন্তু তারা নাম করা ছিলেন, আল্লাহ রসুল তাদেরকে এন্ডোর্স করে গেছেন, যেমন আবদুল্লাহ ইবনে আব্বাস, ওনার বয়স কম কিন্তু ওনাকে কোরআনের তফসিরের স্কলার বলে আল্লাহ রসুল সার্টিফাই করে গেছেন। যুদ্ধক্ষেত্রে আমরা দেখতেছি যে ওসামা বিন জায়েদকে তার আন্ডারে মানে একদম বড় সাহাবীদেরকে অর্ডার করছেন যে তার আন্ডারে যুদ্ধে যাইতে, বা তার আন্ডারে মানে ওইটার লিডার উনি বা সিপাহ সালার উনি বা জেনারেল উনি, অল্প বয়স্ক টিনেজার জেনারেলের আন্ডারে বয়স্ক সাহাবীরা যাচ্ছেন যুদ্ধে। এটা হলো এক্সেপশন। আর ওমর রাদিয়াল্লাহু এবং আবদুল্লাহ ইবনে মাসুদ মেইনলি যেটা বললেন, আলী রাদিয়াল্লাহু অবশ্য কম বয়সের কথা বলেন নাই, কার কাছ থেকে দিন নেবেন সে সম্বন্ধে সাবধান করছেন। তো তারা যখন বললেন তখন কি বললেন, তারা কিন্তু জেনারেল কথাটা বললেন, যে জেনারেলি যেমন আমি বলি যে এখনকার দুনিয়াতে যাদেরকে আমি মনে করি যে সবচেয়ে বড় আলেম, তাদের একজন হচ্ছেন ডক্টর সালেহ আল ফৌজান। উনি কিন্তু 1933 সালে জন্ম, তার মানে ওনার বয়স কিন্তু 80+ এখন, তাই না? ওইদিকেই 33 জন্ম, মানে ওইদিকেই আপনার 84 ধরেন রাফলি, না ওইদিকে কত, 33 মানে হচ্ছে 67 আর 20, 87 ওনার বয়স। এই যেমন কথাটা আর কি, মানে ওনাকে খুবই রেসপেক্ট করে সৌদি আরবে যারা থাকেন তাদেরকে জিজ্ঞেস করে দেখেন, ওনার যখন একটা প্রোগ্রাম থাকে কোথাও, আপনার এই যে বড় বড় শহরগুলোতে যখন যান, তখন আপনার এর ইকুইভ্যালেন্ট আমাদের এখানে হলো আর্মি স্টেডিয়ামে একটা হইতেছে আর কি, কী বলে, পপ শো হইতেছে বা কিছু হইতেছে, ওইখানে গাড়ি পার্ক করার জায়গা থাকে না, ওই জায়গাটায় পুরো জাম লেগে যায় এয়ারপোর্টের আশেপাশে, এয়ারপোর্টের এই পাশে আর কি, মানে ওইদিকে উত্তরের থেকে এইদিকে, আর এই পাশ থেকে আপনার এই নেভির পর থেকে, নেভির ওই জায়গার থেকে, মানে বনানীর কী বলে,
কাকলির মোড় থেকেই জাম লেগে যায়, কোনো গাড়ি রাখার জায়গা থাকে না, বাস আটকায় রয়েছে, কী ব্যাপার, বড় নাম করা পপ সিঙ্গার এখানেই করতেছেন। তো ওই সমস্ত শহরগুলোতে যখন এনারা প্রোগ্রাম করতে যান তখন এই ধরনেরই হয়, বিকজ এরা হচ্ছে ওয়াইজ ম্যান অফ দ্য ওল্ড আর কি, আমরা যেটাকে আমাদের একটা পাঠ্য ছিল সেরকমের ব্যাপার আর কি, যে এরা হচ্ছেন রিয়েলি ওয়াইজ যারা, তারা। আমার আয়োজন এখানে আজকে শেষ করে দিতে হচ্ছে, যদিও আমাদের প্রোগ্রেস হয় না খুব একটা। প্রশ্নোত্তর আছে নাকি দেখি, আমরা কিছু প্রশ্ন দেখছি, আমি একটু করে দেখি কী প্রশ্ন আছে, রিলেভেন্ট হলে আমি উত্তর দিব। এবং আমি তো আগেই বলছি যে আই রিজার্ভ দ্য রাইট কারটা শুনবো আর কারটা শুনবো না, মানে কারটা উত্তর দিব এবং কারটা উত্তর দিব না, সেটার আমার রাইট আছে। স্যার, চিন্তাশক্তি সমৃদ্ধ করার মতো কিছু বই সাজেস্ট করেন। চিন্তা শক্তি সমৃদ্ধ করার মতো কিছু বই সাজেস্ট করেন, এটা তো আমার চিন্তা শক্তি তো এখন অদ্দূর পরিণত যাবে না। আপনার একটু চিন্তা করে বলি, এটা আমার চিন্তা শক্তি এখন ওইভাবে কাজ করবে না, কারণ আমার চিন্তা শক্তিটা অন্য একটা জগতে আছে এখন। ঠিক আছে, ইনশাল্লাহ। আমার ইমেল তো যত্রতত্র আপনাদের এই পর্বগুলার ইসে আছে, সেইখান থেকে আপনারা ইমেল নিয়ে আপনি যদি আমাকে করেন। একটি হাদিস থেকে জানতে পারি অন্যায় কাজে বাধা দেওয়ার 3টি পদ্ধতি উল্লেখ করেছেন। এখন কোনো মুসলিম শাসক যদি অনবরত আল্লাহর আইন বিরোধী কাজ করে, তাহলে আমরা কি শুধু ঘৃণার মধ্যে সীমাবদ্ধ থাকবে? এগুলো নিয়ে আলোচনা হয়েছে, আসলে অনেক আলোচনা হয়েছে। তারপরে যখন আপনি বলছেন, দেখেন, মুসলিম শাসকের মুখে যদি গিয়ে প্রোটেস্ট করতে পারেন তার সামনে দাঁড়ায়, সেটা তো বেস্ট কাজ, যদি করার আপনার স্কোপ থাকে বা উপায় থাকে। ঠিক আছে, না পারলে কি করবেন? মানে কোনো খারাপ কাজ না, আমি পলিটিক্যাল সাইডটা বলতেছি এখন। না পারলে অপছন্দ করবেন, বেঁচে যাবেন তাইলে। ওই যে বললাম, হাদিসে তো 3টা স্টেজ বলছেন, যে ওটাকে প্রতিবাদ করতে পারবে সেরকমই আছে, তার কাছে গিয়ে বলতে পারবে, তাকে বলতে পারবে এটা ঠিক করেন নাই, যেটা আলেমরা করে থাকেন, অনেক সময় করেন। তবে যেটা করতে পারবেন না সেটা হচ্ছে তাকে জনসমক্ষে বেইজ্জত করতে পারবেন না মুসলিম শাসককে। আর তাকে রিমুভ করারও বা তাকে রিমুভ করার চিন্তা আসতে পারে যখন ওটা লিমিট ছাড়া যাবে। আমি সৌদি আরবের উদাহরণ দিছি গতদিন একটা, আমি জানি না আপনারা শোনেন কিনা সেগুলো বা খেয়াল করেন কিনা। সৌদি আরবের উদাহরণ দিছি যে আব্দুল আজিজ বিন সৌদের পরে যে তার প্রথম ছেলে যিনি হয়েছিলেন, রাজা হয়েছিলেন বা বাদশাহ হয়েছিলেন, তাকে কিন্তু ডিপোজ করা হয়েছিল। কারা করছেন? পাবলিকে কিন্তু মিছিল করে রাস্তায় নেমা জিন্দাবাদ দিয়া গাড়ি পোড়ায় করে নাই। তাকে কারা করছেন? পিপল হু টাই অ্যান্ড আনটাই। আমি বলছি, আল্লাহর বাস্তে যখন একটা পর্ব শুনবেন খেয়াল করে শুনবেন কি বলতেছি। একই প্রশ্ন বারবার যেন আমরা না নিয়ে আসি এখানে। হ্যাঁ, একই প্রশ্ন নিয়ে আসলে আমাদের ভিতরের অসওয়াসকে রিফ্লেক্ট করে। কারা করবেন এটা? পিপল হু টাই অ্যান্ড আনটাই, যারা বাঁধেন এবং খোলেন। এটা ইমাম নওয়াবির একটা ল্যাঙ্গুয়েজ। কারা বাঁধেন এবং খোলেন? মুজতাহিদ আলেম যারা এবং গোত্রপতি যারা। সৌদি আরবে ঠিক সেটাই হয়েছিল। মুজতাহিদ আলেম যারা এবং গোত্রপতি যারা, তাদের বিভিন্ন গোত্র আছে। আমাদের ধরেন ইকুইভ্যালেন্ট অফ ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান হইতে পারে বা উপজেলা চেয়ারম্যান হইতে পারে, জানি না আমি, মানে যেভাবেই ডিফাইন করেন সেটা। আমাদের দেশে তার গোত্র সিস্টেম নাই। তো তারা মিলে ডিসাইড করবেন একজন শাসক অযোগ্য হয়ে গেছেন কিনা শাসনের। আপনারা আমার সেটাই না। আপনারা আমার হচ্ছে পারলে আমরা তার কাছে গিয়ে বলবো, প্রতিবাদ করব, না পারলে মনে মনে ঘৃণা করব। একজন রাস্তার পাবলিকের কথা বলতেছি আমি। আর তার জন্য দোয়া করতে পারি, আমরা দোয়া তো করতে পারি। দোয়া তো একটা উইপন্স অফ দ্য বিলিভার্স। তার হেদায়েতের জন্য দোয়া করতে পারি। হেদায়েতের জন্য দোয়া করা তো যায়, যদি ওই স্কোপের থাকে। তাকে যদি মুসলমান বলা যায়, তার হেদায়েতের জন্য দোয়া করবো আমরা। আর যেটা হবে যে পিপল হু টাই অ্যান্ড আনটাই, তারা ডিসাইড করবেন যে না, এরকে আর রাখা যায় না, অথবা তারা একটা ডিভাইস করবেন, চিন্তা করবেন কিভাবে রিমুভ হবে, রিমুভ করে লাভ হবে কি না। হ্যাঁ, ওইখানে সৌদি আরবে রক্তপাতহীন রিমুভাল হয়েছে, কিন্তু একটা রিমুভাল থেকে আপনি দেখতেছেন না কি হয়। আপনারা দেখেন এই যে তাকে, মানে মুসলিম দেশগুলোতে কী চলতেছে, মানে এই যে আপনার ইরাকে বা সিরিয়াতে কত লক্ষ মানুষ মারা গেছে, তার মধ্যে কোনো হিসাবও নেই। কী করতে? অল ইন দ্য নেম অফ জাস্টিসই তো, বা সুবিচার কায়েম করতে গিয়ে, এই করতে গিয়েই তো করা হয়েছে। সুতরাং এইগুলা হচ্ছে মেথোডোলজি। আরেকটা জিনিস, আপনার মুসলিম শাসককে বেইজ্জত করা যাবে না।
নসিহার যে হাদিসটা আছে ওটার এক্সপ্লেনেশনে দেখেন, নসিহার একটা হাদিস আছে না, নসিহা করা যাবে কিন্তু সেটা গোপনে করতে হবে, তাকে বেইজ্জত করা যাবে না, তাকে গাইল দেওয়া যাবে না, তার নামে চিকা মারা যাবে না, পোস্টার আর ওয়ালে লেখা যাবে না, সেই জিনিসগুলো আর কি খেয়াল করতে হবে। আর ভালো করে আগেরগুলো শুনেন, একই কথা তো আমি বারবার বলতেছি, আমি খেয়াল করতেছি। আচ্ছা, ইনি কি বলছেন দেখি, আরেকটা আছে। আসসালামু আলাইকুম স্যার, আমাদের একজন ইউটিউব শায়েখ বলেছেন আল কায়দা ইসলামিক জেহাদ করছে, তাদের সঙ্গে যোগ দিতে যুব সমাজকে এবং তাদের আর্থিক সহায়তা করতে। এই ব্যাপারে আপনি আমাদের কিছু নসিহা করেন। আজকের এই আয়োজন বা গত দিনের আয়োজন বা অনেক কটা আয়োজনে যদি আপনার নসিহা না হয়, তাইলে আর নসিহা করার আমার কোনো উপায় নাই। নসিহা করার কি কিছু বাকি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত কটা হাদিস পড়লাম, রক্ত প্রবাহিত করার এগেনস্টে কত কিছু পড়লাম, মুসলমানকে হত্যা করার বিরুদ্ধে কত কিছু পড়লাম, ফিতনা ইসের ব্যাপারে কত কিছু পড়লাম, তারপরেও যদি মানে শাসকের বিরুদ্ধে করার ব্যাপারে কত কিছু পড়লাম, তারপরে যদি নসিহা না হয়, এটা আমার স্কোপের বাইরে নসিহা। এইগুলোই নসিহা। নসিহাকে আলাদা করে নাম বলে এখন নসিহা করতেছি বলে নসিহা করতে হবে তা না। এতদিন ধরে যে আয়োজনগুলো চলতেছে এইগুলোই নসিহা, বা আগামীতে চলবে আরও কিছু, এগুলোই নসিহা। আপনারা দেখবেন কারা খারেজি, কাদের ভিতর খাওয়ারিজের বৈশিষ্ট্য আছে, তাদের সম্বন্ধে আল্লাহ রসুল কী বলছেন। হ্যাঁ, সেইগুলো আমার চেয়ে বড় নসিহা তো আল্লাহ রসুল করে গেছেন না। আমি কিভাবে নসিহা করবো? আমি তো শুধু হাদিসগুলো পড়ে শোনাচ্ছি। সেই দিক নির্দেশনা মানেন, যাকে মানা মানে আল্লাহকে মানা। সূরা নিসার ৮০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তাকে মানেন। আমার জন্য আর কি বাকি রইল এত কিছুর পরে? ইয়াজুজ মাজুজ সম্পর্কে, এটা আজকের বিষয় না। ইয়াজুজ মাজুজ সম্বন্ধে আমার আজকের বলার কোনো নাই। আর ইয়াজুজ মাজুজ যায় না, আপনি কি করবেন? ধরেন আপনি কি ইয়াজুজ মাজুজকে এগেন্সে যুদ্ধ করবেন? ইয়াজুজ মাজুজ নিয়ে আবু বকর জাকারিয়া ভাইয়ের একটা সুন্দরী আছে, ওইখান থেকে দেখেন, খুব সুন্দর করে উনি করছেন। এটা তো আজকের ইরেলিভেন্ট বিষয় আজকের জন্য। আমরা বলছিলাম যে রিলেভেন্ট প্রশ্নের উত্তর দিব, এটা রিলেভেন্ট না। আর ইয়াজুজ মাজুজ যায় না, আপনি কি করবেন? আমি এই ধরনের কথা আমাকে যখন কেউ বলেন, তখন আমি একটা কথা বলি, আপনাকেও বলতেছি, সবাইকে বলতেছি এখানে, আমাকে বলার দরকার নাই। আজকে গিয়ে নিজের ঘরের বেডরুমের দরজাটা বন্ধ করে আল্লাহ আপনাকে দেখতেছেন, শুনতেছেন, জানতেছেন, এইটা মনে রেখা নিজেকে একবার জিজ্ঞেস করে দেখেন, আপনি কারেক্টলি সূরা ফাতিহাটা উচ্চারণ করে পড়তে জানেন কিনা। যেটার তাজবিদ কারেক্ট করাটা আপনার জন্য ফরজ, এটাকে শুদ্ধভাবে উচ্চারণ করে পড়াটা আপনার জন্য ফরজ, কারণ এটা ছাড়া আপনার কোনো সালাত হবে না। আর কিছু না জানলেও সূরা ফাতিহা প্রতিটি মুসলিমকে জানতেই হবে। 17 রাকাত সালাতে সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা ছাড়া সালাত নাই। আজকে আপনি ঘরের দরজাটা বন্ধ করে নিজেকে জিজ্ঞেস করেন যে আপনি সূরা ফাতিহাটা, ইয়াজুজ মাজুজ নিয়ে আপনি জানতে চাচ্ছেন, আপনি সূরা ফাতিহাটা ঠিকমতো রিসাইট করতে পারেন কিনা। আমি আপনাকে বলতেছি, রিকোয়েস্ট করতেছি, আপনি, এটা কিন্তু অপমান করা না কাউকে, এটা আমি একটু জেনারেল কথা বলতেছি, সবাইকে বলতেছি। এটা আমি টেস্ট করে দেখছি, যারা এরকম কথা বলছেন তাদেরকে টেস্ট করে দেখছি, তারা সূরা ফাতিহা মানে 20-25টার কমে ভুল করেন না সূরা ফাতিহার ভিতরে। আপনাকেও আমি অফার করতেছি, আপনি যদি আপনার তেলাওয়াতটা পাঠায় দেন, আমি একজন তাজবিদের সনদপ্রাপ্ত যার অথরিটি আছে তাজবিদের উপর, তাকে দিয়ে দেখায় দিব। আপনি দেখবেন যে আপনার ঘোড়ার আগে গাড়ি যাচ্ছে। ইয়াজুজ মাজুজ কোন দিন অ্যাপিয়ার করবে এই জন্য আপনার কিচ্ছু আসে যায় না। আপনার উপর কোনো দায়িত্ব নেই ইয়াজুজ মাজুজ ব্যাপারে কী করবেন সেটার ব্যাপারে, আপনি পড়লে বুঝবেন, আপনার উপর কোনো দায়িত্ব নাই ইয়াজুজ মাজুজ। কিন্তু সূরা ফাতিহা যদি না জেনে আপনি মারা যান, আপনার কিন্তু খবর আছে, ঠিক না? আপনি ঈমান আনার পরে প্রথম ফরজ কি? সালাত। সেই সালাতের কোনটা ছাড়া হবে না? সূরা ফাতিহা। সেই সূরা ফাতিহা আপনার ঠিকমতো রিসাইট করতে যদি না জানেন, আপনার খবর আছে। সুতরাং সারা দুনিয়াকে উদ্ধার করার দরকার নেই। আপনার 3.5 হাত শরীরে ইসলাম প্রতিষ্ঠা করতে পারছেন কিনা ওইটা আগে মোটামুটিভাবে শিওর হয়ে পরে ইয়াজুজ মাজুজের চিন্তা করেন, আর না হলে ওইটার জন্য মেহনত করেন। সারা দুনিয়া ইসলামিক রিপাবলিক হইলে আপনার কোনো লাভ নাই। সারা দুনিয়াতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে আপনার কোনো লাভ নাই যদি আপনি শিরকের উপর, কুফরের উপর মারা যান। আপনার যদি খারাপ খবর থাকে, সারা দুনিয়া ইসলামিক রিপাবলিক হয়ে লাভ নাই। আর আপনার 3.5 হাত শরীরে যদি আপনি ইসলাম প্রতিষ্ঠা করতে পারেন, আপনার মতো আরও সবাই যদি আমরা করি, একটা সাইজেবল জনগোষ্ঠী যদি হয়, দুনিয়াতে এমনি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন নাই আমি দেখতেছি না। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার এবং কনসেন্ট্রেট করার। আমরা স্ট্রে যাব না। আমাকে কেউ বলেন যে আপনি ইয়াজুজ দাজ্জাল নিয়ে কথা বলেন একদিন, তা আপনি ইমরান নাজার হোসেনের ওই বইটা নিয়ে কথা বলেন। আমরা একদম বেসিক ইসলামের ভিতর আছি এখন। আজকে আমরা যেগুলো পড়তেছি এগুলো কি একদম বেসিক জিনিস পড়তেছি।
একেবারে রুট, ইসলামের একেবারে একেবারে মৌলিক জিনিস। আপনি কি জাহান্নামের কুকুর হইতে চান? আল্লাহ রসুলের হাদিসে দেখবেন খারেজিরা হচ্ছে জাহান্নামের কুকুর। আমরা তো হইতে চাই না, কেউ কেউ চায় না, এই পরিণতি চায় না। আমরা সেই জিনিসগুলো সম্বন্ধে চেষ্টা করতেছি ইয়াং জেনারেশনকে এই করার। ইয়াজুজ মাজুজ দিয়ে আমার কি হবে বলেন তো? জানবো আমরা, জানতে আমি না করতেছি না। আর বড় বড় স্কলাররা বলে গেছেন, যারা ইমরান নাজার হোসেন ইয়াজুজ মাজুজ বলছে, ইয়াসির কাদিও বলছে ইয়াজুজ মাজুজ নিয়ে, আবু বকর জাকারিয়া বলছে। আমি কারটা নিব? অবভিয়াসলি আবু বকর জাকারিয়াটা নিব। আবু বকর জাকারিয়া আকিদার পিএইচডি মদিনা ইউনিভার্সিটি থেকে, ওনারটা নিব। ইমরান নাজার হোসেনটা আমি নিব না। ইমরান নাজার হোসেন অনেক কনজেকচারে কথা বলে, ইয়াসির কাদির কথা আর বাদই দিলাম, ওটা প্রসঙ্গই আসলো না। কথা বুঝেন নাই? এই তো অন্য অন্য স্কলাররা অ্যাড্রেস করছেন, কেন আমরা এখানে সময় নষ্ট করবো? আপনি বা কেন করবেন? আপনি সূরা ফাতিহা কনসেন্ট্রেট করেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।